সবার কি অবস্থা? তবে আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আমি আসলে মোটামুটি আছি, মোটামুটি। বেশি ভালো না, আবার খারাপ না, ভালোই। ভালোর কাতারেই ধরা যায়। তবে এই যে আজকের চ্যাপ্টারটা করতে যে আমি আমি প্যারা খাইতেছি আর কি, আমি প্যারা খাইছি। অন্য কি অবস্থা জানি না, এটা খুব প্যারাদায়ক চ্যাপ্টার আমার কাছে মনে হয়। প্যারা খাইতেছি অলরেডি। একটা অঙ্ক তো আমি দেখাইলাম গ্রুপে। এই অঙ্কটা সম্পর্কে কেউ কিছু বলতে চাইলে বইলেন। আমার মাথা মানে আমি আসলে অঙ্ক করতে 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 ওই জায়গায় যে আটকে গেছে, এখন আর মাথার কাজ করতেছে না। আমি 26-এর পর আর করি নাই, যে থাক এটাই আজকে। আজকে 26 পর্যন্ত যাইতে পারবো না, এটা নয় সন্দেহ আছে। অনেক অঙ্কের অনেক প্যাচগোজ আছে। শুরু করে দেওয়া হচ্ছে, দ্রুত শুরু করে দিলে দেখি কত দূর আগানো যায়। 9 জন আছে, আমরা শুরু করে দিই। ওকে। কিছু বেসিক কথা বলিনি, তারপরে আবার মাঝখানে মাঝখানে এক এক নতুন নতুন কথাবার্তা শুনতে হবে। আজকের অঙ্ক গুলা এরকমই। অ্যাবসলিউট ভ্যালু যে কত পেইনফুল হইতে পারে, এটা আসলে আমি বুঝতেছি, আপনারা বুঝবেন দেখেন তো যখন বলি। ওকে, একটা হোয়াইট বোর্ড শেয়ার দিয়ে আগে ফার্স্টে যেটা কথা, বেসিক কথাবার্তা কিন্তু খুবই সিম্পল। যে যদি এখানেও দুই টাইপের জিনিস আছে, একটা হচ্ছে নর্মাল, গ্রেটার দেন, স্মলার দেন, ইকুয়াল সহ অঙ্ক। কিছু অঙ্ক যেগুলো সলভ করে এক্স এর মানের তুলনা হবে, এই ধরনের অঙ্ক এক ধরনের টাইপের অঙ্ক। আরেক টাইপের অঙ্ক আছে যেখানে মনে করেন একটা ইকুয়েশন বা কিছু শর্ত দিয়ে দেবে, গ্রেটার দেন এটা দেওয়াই থাকবে, তারপরে তুলনা দিতে হবে যে এটা বড় না এটা বড়, এক্স বড় না ওয়াই বড়, না অথবা এই সাইড বড় না ওই সাইড বড়, কোয়ান্টিটি এ বি তুলনা দিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের অন্য আরেকটা মেথড ইউজ করতে হবে, ওখানে সলভ করে, সলভের মাধ্যমে ওটা সমাধান আসবে। যেমন যে আমি যেটা গ্রুপে শেয়ার দিলাম, এক্স, এটা আপনি কিভাবে সলভ করবেন, তো সলভ করার কোনো উপায় নেই। এখানে অনেক মানে ব্যাপক থিওরির খেলা আছে এই জায়গায়। তো আমি কয়েকটা ইজি আছে, এটা একদম মনে করেন যে অ্যাডভান্স, আরেকটা আছে ওটাও আসবে আলোচনায়। তো ফার্স্টে জাস্ট বেসিক কিছু কথা বলে নিই। যখন আপনি জাস্ট ইকুয়েশন সলভের মতো, মানে ইনইকুয়ালিটি সলভের মতো অঙ্ক আসবে, যেমন 2x + 5 > 7, তখন আপনি জাস্ট কিন্তু এটাকে ইকুয়ালের মতো ট্রিট করতে পারেন, তাই না? এইটাই হচ্ছে বেসিক, একদম বেসিক। ইনইকুয়ালিটি শুরু হয়েছে এটা দিয়ে, আপনি এটাকে ইকুয়ালের মতো ট্রিট করে এটা এই পাশে নিয়ে, ঠিক আছে, এভাবে আপনি অঙ্ক করতে পারেন যে 2x হচ্ছে 7 - 5, অথবা x > 1, শেষ। এই যে এরকম প্রত্যেকটা ক্ষেত্রে দুই পাশে আপনি সিমিলার জিনিস অ্যাড করতে পারবেন, এইটা থাকুক আর এইটাই থাকুক। দুই পাশে আপনি সেম জিনিস অ্যাড করতে পারবেন, সেম জিনিস বিয়োগ দিতে পারবেন, সেম জিনিস গুণ করতে পারবেন, ভাগ করতে পারবেন। এগুলোর ক্ষেত্রে সাইনও চেঞ্জ হবে না, কোনো সমস্যা নেই। শুধু মনে রাখতে হবে সাইন চেঞ্জ হবে কোন যে ক্ষেত্রে, যখন আপনি মাইনাস দিয়ে গুণ করবেন, -a, দুই পাশে মাইনাস সাইন সম্বলিত কোনো কিছু যদি গুণ করে দেন, তখন আপনার সাইনটা চেঞ্জ হয়ে যাবে। অথবা আপনি এক সাইডে সাইনটাকে আরেক সাইডে নিয়ে যেতে চাচ্ছেন, তখন সাথে সাথে এটাও চেঞ্জ করে নেবেন। সাপোজ মনে করেন এটা আছে a গ্রেটার দেন, মানে -a গ্রেটার দেন -b, এরকম আছে, তখন আপনি সাইন চেঞ্জ করে ফেলবেন। মানে সরি, এটা একটা বাদ দিলে, হ্যাঁ, এ মাইনাস এটা তো হবে না, উল্টাটা দেখাই। a গ্রেটার দেন -b, হ্যাঁ, এটা সাপোজ। যখন আপনি সাইন চেঞ্জ করে ফেলবেন, তখন যদি সাপোজ এটাকে -1 দিয়ে দুই পাশে গুণ করেন, -1 দিয়ে গুণ করি এ, তখন আপনার এটা উল্টাই দিতে হবে, হয়ে যাবে বি। দেখেন, -a < b, মানে বি গ্রেটার দেন এ। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে মাইনাস দিয়ে গুণ করার ক্ষেত্রে সাইন উল্টাই যাবে। আরেকটা হচ্ছে রেসিপ্রোকালের ক্ষেত্রে সাইন উল্টাই যাবে। রেসিপ্রোকাল মনে করেন a/b ইজ গ্রেটার দেন c/d, তাহলে যদি উল্টান, ক্রস মাল্টিপ্লিকেশন করলে হবে, সমস্যা নেই। কিন্তু উল্টানোর ক্ষেত্রে যেমন b/a যদি লিখে ফেলান কোন কারণে, তখন উল্টায় আপনার d/c, যে এটা উল্টায় যেতে হবে, এটার সাথে সাথে এটা উল্টে যাবে। এই হচ্ছে বেসিক কথা। ওকে, আর আর কিছু কি আছে কিনা একটু দাঁড়ান দেখে নেই। আর অ্যাবসলিউট ভ্যালু, যখন আপনি অ্যাবসলিউট ভ্যালু দেখবেন, তখনই আপনাকে সবসময় ডিসিশন দুই ভাবে নিতে হবে, যে এক্স এর মান যদি প্লাস হয় কি হবে, আর এক্স এর মান যদি মাইনাস হয় কি হবে। দুইটাই আপনাকে কনসিডারেশন আনতে হবে, কখন আপনি শুধুমাত্র একটা প্লাসের উপর নির্ভর করতে পারবেন না। এই হচ্ছে একটা বেসিক জিনিস, এটাই। ওকে, আর কিছু নাই। হ্যাঁ, নাম্বার লাইনের ক্ষেত্রে যখন আপনি ইকুয়াল ধরেন, ওই যে এটা ভরাট থাকে, ওটা যখন আমরা করবো তখন দেখবো। নাম্বার লাইন আজকে পর্যন্ত আমরা যাইতেও পারবো না, জানি। ওকে, এই হচ্ছে বেসিক কথাবার্তা। আর কোনো কিছু আপাতত দরকার না,
দরকার নেই, মাঝখান থেকে আমরা অনেক কিছু শিখবো, অঙ্ক করবো আর শিখতে হবে আজকে। আচ্ছা, এটা শেয়ারিং, আমরা এখন আমাদের ম্যানহাটন শেয়ারে যাবি। ওকে, অ্যাবসলিউট ভ্যালু 10 জন আছে এমন না, ঠিক আছে, থ্যাংক ওকে। ওকে, ফার্স্ট যে ম্যাথটা, সেই ম্যাথটা দেখেন। ফার্স্ট যে ম্যাথটা বলছে যে একটা এরকম ইনইকুয়ালিটি দেওয়া আছে যেটা একটা আননোন আছে। একটা আননোন থাকলেই আপনি সবচেয়ে টেনশন মুক্ত থাকবেন। দুইটা আননোন থাকলে দেখবেন একটু ঝামেলা, তিনটা থাকলে তারও ঝামেলা। একটা আননোন আছে, আপনি এটাকে সলভ করলেই আপনার আনসার বের হয়ে যাবে। কিভাবে সলভ করবো? এটা ইকুয়েশনের মতো এটা এই পাশে নিয়ে যাবো, এটার এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসার পর যদি আমরা সলভ করি, এটা সলভ করলে কি হয় আমি দেখিয়ে দিই। এরকম লাস্ট লাইন 3y, মানে ইকুয়েশনের মতো যদি সলভ করি 3y, এটা আসবে 12, তারপর y is equal to greater than equal to 4 আসে। ওকে, এইটা হচ্ছে লাস্ট, এটা সলভ করার পর এটা আসলো। এখন আপনি দেখেন কি বলা হয়েছে যে y 4 এর সমান হইতে পারে, আবার 4 থেকে ছোট, মানে সর্বোচ্চ মানে হচ্ছে 4, সর্বোচ্চ মানে হচ্ছে y এর 4, এবং তার নিচে 3 হইতে পারে, 2, 1, 0, মাইনাস সবগুলা মানে এখানে প্রযোজ্য হবে। আর এখানে কোয়ান্টিটি b হচ্ছে শুধু 4, শুধু 4, এর মানে কি এটা কোনটা বড়? কেউ কিছু বলেন? না, ডি তো একটা মান আপু, আর এখানে অনেকগুলা মান। ইকুয়াল সি হবে মনে হয়, দুইটা ইকুয়াল। নো আপু, নো, এইটা হচ্ছে ফার্স্ট টিপস। এখানে মান কিন্তু একটা, এখানে মান কয়টা আপনি কি জানেন? শিওর কয়টা মান? ওয়াই এর কয়টা মান আছে? অসংখ্য, ইনফিনিটি মান। এর মধ্যে 4 হচ্ছে সব থেকে বড়, কথা বুঝতে পারছেন? 4 হচ্ছে সব থেকে বড়, কিন্তু 4 তো আর একটা মান না। এখানে যদি ওয়াই দুইটা মানই থাকতো তাইলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে কোনটা দিয়ে আর কম্পেয়ার করবো। আর এতগুলা মান, ইনফিনিটি পরিমাণ মানের সাথে আমরা কোনটা দিয়ে তুলনা করবো? এরকম কোনো ক্লু আছে? কোনো ক্লু নাই যে কোনটা দিয়ে আমরা তুলনা করবো। বড় মান দিয়ে 4 দিয়ে, না 0 দিয়া, নাকি মাইনাস মান দিয়ে, সুতরাং এটা আসলে বের করা সম্ভব। আনসার হবে অপারেটর ডি। ক্লিয়ার? আচ্ছা, মানে 4 দেখে খুশি হওয়া যাবে না, 4 ইকুয়াল ঠিক আছে, কিন্তু এটার মান কয়টা এটা দেখতে হবে। এরকম আসবে আর অনেক অদ্ভুত জিনিস। আজকের চ্যাপ্টার ইন্টারেস্টিং, খুব ইন্টারেস্টিং। দেখেন নেক্সট, এই যে মানটা এখানে অ্যাবসলিউট ভ্যালু আছে, এর মানে কি আপনি শুধুমাত্র পজিটিভ দিয়ে করে আপনি এটার মান করলে আপনার মানে একটা পার্ট আসবে, পুরোটা আসবে না। যদি পজিটিভ ধরে করেন যে এক্স মাইনাস 4 ইজ ইকুয়াল টু 16, হ্যাঁ এই যে পজিটিভ ধরলাম এক্স এর এইটুকুর মান, তাহলে সলভ করলে এক্স এর মান আসে হচ্ছে, আমি জাস্ট করবো না সলভটা, জাস্ট বলে দেই শর্টকাটে যে সলভ করলে হ্যাঁ এটাতে 28/3 আসে, রাইট। এটা সলভ করলে আপনি 28/3 পাবেন। কিন্তু আরেকটা কিন্তু মাইনাস মান আছে, মাইনাস মান কিন্তু আছে। আপনি যদি এটা দেখে করে দেন, হ্যাঁ হয়ে গেল, ওকে ফাইন, এক্স এর একটা মান যেহেতু মিলে গেছে, তাহলে এটা হচ্ছে সি, আপনি পাবেন 0, কারণ আরেকটা মান আপনি নেনই নাই, এক্স এর তো দুইটা মান হবে এই শর্ত অনুযায়ী। আরেকটা মান যদি এখানে আপনি মাইনাস নেবেন, এখানে মাইনাস ধরে মানে এইটা পাশে মাইনাস নেন, তাহলে এই তখন যদি আপনি অঙ্কটা সলভ করেন, আপনার মান আসবে হচ্ছে x2 ইজ ইকুয়াল টু মাইনাস 4/3 আসবে। আরেকটা মান কিন্তু আসবে, এটা আপনার করা লাগবে না, আমি জাস্ট দেখাই দিচ্ছি। দেখেন এক্স এর এখানে দুইটা মান বের হবে, কিন্তু আপনার এখানে আছে একটা মান, একটার সাথে মিলছে কিন্তু আরেকটার সাথে মিলবে না, আপনি জানেন। প্লাস দিয়ে করলে মিলছে, মাইনাস দিয়ে করলে মিলবে, এটা খুবই মানে এটা আসলে সব ক্ষেত্রে তো এটা সম্ভব না। প্লাস ধরে করলাম তাও একই আসলো, মাইনাস ধরে করলাম তাও একই আসলো, হ্যাঁ এক্স্যাক্ট, তাহলে এটা হবে ডি, এটা হবে না সি। ওকে, নেক্সট 3 নাম্বার ম্যাথ। দেখেন এই যে এখন যে এই ধরনের ম্যাথ দেখবেন বেশি, যে খালি কথাবার্তা বলে বিভিন্ন রকম শর্ত দিয়ে দিছে যে এটা আসলে সম্ভব কিনা। এই শর্তেরই বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ম্যাথ আমরা নেক্সট মানে আসবে আস্তে আস্তে আসবে। বলা হয়েছে বি ইজ নট ইকুয়াল টু 0, এই জিনিসটাকে ভ্যালিড করার জন্য, কারণ এনে 0 হইলে তো এটা আসলে মানে এটাকে বলে আনডিফাইন্ড, মানে কোনো কিছু সামথিং এ বাই 0, এটা কিন্তু 0 না, এটাকে বলে আনডিফাইন্ড, মানে বের করা সম্ভব না। এটা 0 দিয়ে ভাগ করে কি হবে? 0 মানে কিছুই না, এটা ভাগ করে তো আসলে আনডিফাইন্ড। টার্মটা হচ্ছে এটা, ইনফিনিটিও না, ইনফিনিটি বলা অনেকে, কিন্তু এটা আনডিফাইন্ড। ওকে,
ইনফিনিটি মানে হচ্ছে অসীম, মানে এটা বড়র কোনো শেষ নাই, কিন্তু আনডিফাইন মানে আসলে নট ডিটারমাইনেবল, মানে বের করাই সম্ভব না এটা কি আসলে, দুইটার মধ্যে একটু পার্থক্য আছে। ওকে, তাহলে এটা বলছে এটা 0 থেকে বড় আর এটা 0 না, মানে এটা হচ্ছে আমাদের ক্লু। তাহলে এটা কোনটা শর্ত হবে, তার আমরা এটাকে আনি। দেখেন এটা যেহেতু, দেখেন এই পুরোটা 0 থেকে বড়, একটা জিনিস চিন্তা করবেন, এই a বাই b 0 থেকে বড়, এর মানে একটা পজিটিভ ভ্যালু না, এগুলা কিন্তু আপনাকে চিন্তা করতে হবে। এই টোটালটা কিন্তু পজিটিভ, কথা কি বোঝা গেছে? এই টোটালটা কিন্তু পজিটিভ। এখন দুইটার মান দুইটার, তাহলে শর্ত কি, যে কোনো একটা নেগেটিভ বা একটা পজিটিভ হইতে পারে না কখন, এটা বুঝতে পারছেন যে এ নেগেটিভ হবে বি পজিটিভ হবে এরকম না, এর সম্ভব না। দুইটাকেই হয়তো নেগেটিভ হইতে হবে অথবা দুইটাই পজিটিভ, এটা বুঝতে পারছেন যে নয় এ বি দুইটাই নেগেটিভ, নয় এ বি দুইটাই পজিটিভ। ঠিক আছে, এর মানে কি, যদি আপনি এ ইন্টু বি করেন, যদি দুইটাই পজিটিভ হয় তাও 0, আর দুইটা যদি নেগেটিভ হয় তাও 0 চেয়ে বড় হবে। এটা বুঝতে পারছেন এই শর্তটা? এর মানে এই শর্তটা কিন্তু রাইট শর্ত, এটা রাইট শর্ত। এখন ঘটনা হচ্ছে দেখেন, এ গ্রেটার দেন বি কিনা বা বি গ্রেটার দেন এ কিনা, এটা কি আমি শিওর হতে পারবো এটার মাধ্যমে? কারণ দুইটার মানে তো পজিটিভ হইতে পারে, মানে 2/3 হইতে পারে বা 3/2 হইতে পারে। ঠিক আছে, -2/-3 হইতে পারে অথবা -3/-2 হইতে পারে, কিন্তু মানে কে কার থেকে বড় এটা আসলে বের করা সম্ভব না। কিন্তু এটা এটা দেখেন, 0 চেয়ে বড় বি। এটা কি সম্ভব? এটা তো সম্ভব না। এটা কি সম্ভব? এটাও সম্ভব না, কারণ আমি তো ইচ্ছা করলেই বি এর মান, এই যে বি এর মান নেগেটিভ ধরতে পারি, তাতে এর মানও নেগেটিভ আসলো, কিন্তু বি এর মানও তুমি নেগেটিভ ধরতে পারি কিনা, মানে এটাও যেহেতু সম্ভব না, এটা বলা যাচ্ছে না, এটাও শিওর না যে বি বড়ই হবে, বি তো নেগেটিভ হইতে পারে, এ নেগেটিভ হলে বি নেগেটিভ হলে এই দুইটার মান তো এই শর্ত পূরণ করবে। বলা আছে জি 0 হবে না, কিন্তু এটা তো বলা নাই যে পজিটিভ না নেগেটিভ তো এক্স্যাক্টলি। তো এটাও নেওয়া যাচ্ছে না, এটা নেওয়া যাচ্ছে না, শুধু একমাত্র এটাই নেওয়া যাবে যে এ বি, এটা গুণ করলে এটা যদি এটাতে ভাগ করলে 0 উপরে হয়, এটা গুণ করলে 0 উপরেই হবে, যে যেটাই নেওয়া, এই যে শর্ত, একটা শর্তই যাবে। ওকে নেক্সট, এভাবে অনেক অঙ্ক এইভাবেই চিন্তা করতে হবে। ওকে, 4 নাম্বার বলা আছে এটা 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 সিম্পল সলভ করবেন, এখানে সলভ করবেন 6 দুই পাশে 4 যোগ করবেন 2x, এখানে 4 যোগ করলে 16, তাই না? তাই তো? জি তাহলে এরকম আসে যে লাস্টে এরকম আসবে 5x 8 এরকম আসে। এখন বলছে যে which of the following could be the value of x, x এর ভ্যালু কি হইতে পারে এখানে? 4 কি হবে না, 5 আর 8 এর মাঝখানে আছে ভ্যালু হচ্ছে যে কত, এটা 5 হবে না, কারণ 5 তো ইকুয়াল হবে না, ইকুয়াল তো নাই, সুতরাং 5 নেওয়া যাবে না, শুধু 7টাই নেওয়া যাবে। 8ও নেওয়া যাবে না, কারণ 8 তো ইকুয়াল আকারে নাই, এখানে ইকুয়াল সহ থাকলে 8টা নিতে পারতাম, শুধু 7ই নেওয়া যাবে, আর কোনো মান নেওয়া যাবে না এখান থেকে, এই একটা মানই কমন করে। ওকে নেক্সট, তারপর হচ্ছে আস্তে আস্তে 5 নাম্বার দেখেন, বলছে y 0 হচ্ছে ছোট, এর মানে কি y নেগেটিভ, 0 হচ্ছে ছোট, হ্যাঁ 0 হচ্ছে ছোট মানে এটা y নেগেটিভ। আচ্ছা, আবার বলছে 4x is greater than y, তাহলে x বাই y এর মান কি হতে পারে? দেখেন এই কথাটাকে আমি এভাবে একটু লিখি যে 4x greater than y, এটাকে আমি ঘুরাই লিখতে পারি y greater than 4x, আমি যেভাবে করছি দেখেন, আবার y greater than 0, y greater than 0 or more than 4x, দুটো ইনইকুয়ালিটি আছে এখানে। এর মানে কোন শর্তের জন্য এইটা x বাই y মান কি হবে, প্রযোজ্য হবে? আমি যেভাবে করছি যে 4, কারো কাছে অন্য কোনো আইডিয়া থাকলে আমাকে একটু শেয়ার দিন,
আমি এভাবে চিন্তা করছি তাহলে এই দুইটার মান আমি তো জিরো ধরে নিচ্ছি, কল্পনা করে নিচ্ছি এটা তাহলে জিরোর কাছাকাছি, অ্যাটলিস্ট তো এটা হবেই। তারপরেও অনেক রেঞ্জের ক্ষেত্রে দেখা যাচ্ছে কম বেশি হতে পারে, কিন্তু অ্যাটলিস্ট তো জিরো থেকে তো যদি 4x এর কোনো মানও থাকে এটা জিরো থেকে অবশ্যই নিচে, তো ধরে নেই সর্বোচ্চ মান হচ্ছে জিরো, তাহলে হয় x এর মান হচ্ছে জিরো। 0/y মানে 0/y মানে হচ্ছে জিরোই হয় আলটিমেটলি, এই জন্য আমি এটার আনসার জিরো আমি এভাবে করছি। কার কোনো অন্য কোনো আইডিয়া আছে শেয়ার করার মতো? আমি এটা সলভ দেখি নাই। আরেকটা নিয়মে করা যাবে। অবশ্যই শেয়ার আমার দেন। মনে হয় এটা না ভাই, না ওই যে এটা 4x আমি is greater than এটা খুবই শর্টকাটে করছি, এটা আরো অনেক ভাবে করা যায়। কেউ অন্য নতুন কিছু শর্টকাটে থাকলে ভাই। অবশ্যই শেয়ার দেন। বলেন। এই যে নতুন আপনারটার সাথে মিল নেই আর কি। যখন 4x is greater than y, হুম এখন যেহেতু y less than 0, তার মানে কি y নেগেটিভ। রাইট। এক্ষেত্রে লিখতেছেন, আচ্ছা 4x এখানে x বাই y মানে ওয়াইটা এদিকে নিয়ে আসলে এই যে এইটার থেকে নেব, বুঝছি আপনি কি করতে যাচ্ছেন, আমি ওই মেথডটা x বাই দেখাচ্ছি। y 4x তার মানে by 1 বাই y 4। is দেখেন is greater than 1, তাই না? হ্যাঁ হ্যাঁ হুম আপনি এটা করতে যাচ্ছেন, এটা হচ্ছে বইয়ের সলিউশন, দেখেন এটা আচ্ছা, বেশি ভ্যালিড সলিউশন। এটা তারপর বলেন। একসাথে করলে মনে হয় বেটার হয়। মানে ওয়াইটা এদিকে আনার পরে, মানে x এর নিচে আনার পরে তারপরে 4টা ওইদিকে নিলে 1 বাই 4, এখানে সাইনটাও চেঞ্জ হয়ে যাবে কারণ হচ্ছে ওয়াইটা নেগেটিভ, মানে লেস দেন 1 বাই 4। x বাই y ইজ লেস দেন 1 বাই 4। কি বললেন? 1 by x বাই y is লেস দেন, less than নেগেটিভ হওয়ার কারণে সাইনটা চেঞ্জ হবে 1 বাই 4। এই ক্ষেত্রে 1 বাই 4 এর কম এখানে মনে হয় 0 আছে। শর্টকাটে মনে হয় এভাবে করছিলাম আমি। দাঁড়ান, আমি যেভাবে করছি ওইভাবে করছে না, আপনার সলিউশনটা বইয়ের সাথে একটু মিল যায়, আমি একটু দেখে নিই। ডিভাইডেড both sides by direction নেগেটিভ। আমি তো বই দেখে মনে সলভ করছিলাম, অনেক আগে করছি। বই দেখে করলে এটাই আসবে। মানে এটা কিভাবে করছে আমি দেখাই। জাস্ট এখানে করছে যে হ্যাঁ y is greater than 4x, তো এখানে অথবা এটাই ধরেন না, ওইটা ভাবে না করে হ্যাঁ দুই পাশে আগে 4 দিয়ে ডিভাইড করছে, তাহলে কি হয় 4x greater than y, ঠিক আছে? এখন দুই পাশে 4 দিয়ে ডিভাইড করার পর আপনি y বাই 4 আসে, আর এটা তখন এই পাশে নিচে নিয়ে যান, কিন্তু আলটিমেটলি কিন্তু এরকম আসার কথা, তাই না? আমার এর জন্য আমি এটা দেখি নাই নরমাল হিসাবে, কিন্তু এটা হচ্ছে হ্যাঁ, x এর মান হচ্ছে x এর মান হচ্ছে 0 এর নিচে, এই জন্য ডাইরেক্ট লিখছে এখানে নেক্সট ডিপেন্ড যে whether the negative number is a variable form, এই জন্য আমি ওভাবে করছি, আমি এটা ব্যাখ্যা বুঝি নাই। কার কোনো আর আচ্ছা কোনো x ইজি এর মান ইউজার যে ওয়ে? 0 এর নিচে এটা কিভাবে বুঝলেন? y is less than 0, x এর না মান না না, y y এর মান ভাই এটা মনে গেল আচ্ছা আচ্ছা ভাই। হ্যাঁ, এটা y less আবার than ভাই উভয় পক্ষে y দ্বারা যদি ভাগ করে এই ক্ষেত্রেও এইভাবেও করা যায়, উভয় পক্ষেও y বাই y দ্বারা ভাগ করেও ভাই এটা করা যায়। আচ্ছা দেখ, ওইটা একটু মনে হয় জটিল মনে হইতেছে। আমি ওইভাবে সাপোজ করছিলাম। এরকম y দিয়ে ভাগ করলেন is greater than হ্যাঁ, y y দ্বারা by ভাগ y, করলে যেমন হ্যাঁ নেগেটিভ এখন কোনো y ইয়া কিন্তু দ্বারা যদি ভাগ নেগেটিভ, করা হয় y হ্যাঁ y যেহেতু নেগেটিভ তাহলে এটা ভাগ করার সময় এটা চেঞ্জ হয়ে সাইন যাবে। চেঞ্জ হবে। এক্স্যাক্টলি, ওভাবে করলেও হয়। তারপরে 4x কারণ এরকম হয়ে যায় বিষয়টা 1 সরি এটা তো এই পাশে তো y এখানে ছিল, 1 y 1 হ্যাঁ তারপর y কই গেল, y আমার y কই? ও আচ্ছা y তো এই পাশে, ঠিক আছে তখন 4টাকে আবার এই পাশে নিয়ে গেলাম, x বাই y রয়ে গেল, ঠিক আছে? জি জি হ্যাঁ এইটাই আপাতত এখন x বাই ভ্যালিড সলিউশন মনে হচ্ছে। কারো এই সলিউশনে কোনো সমস্যা আছে? y দিয়ে ডিভাইড করলাম, তারপরে সাইন চেঞ্জ হয়ে গেল, তারপরে জাস্ট খালি 4টাকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে 1/4 হয়ে গেল। এই পাশে y তে কাটা যায় থাকবি, জাস্ট সাইনটা এখানে চেঞ্জ হবে। এইটাই আপাতত ভ্যালিড সলিউশন। এখানে এইভাবেই করছে, এখানে কি কি যে করছে এখানে সলিউশন দেখে তো আমি যে একটা সলিউশন দেখালাম না, যে সলিউশন আমি গ্রুপে পোস্ট দিলাম, ওইটা সলিউশন দেখলে মনে করবো যে কি লিখছে এটা, এটা আসুক, এরকম আসবে, আর অনেক কিছু আসবে। এর জন্য আমি ওইভাবে চিন্তা করছি যে দুটাই যেহেতু y থেকে ছোট, তাহলে আমি সর্বোচ্চ মান y 0 উপরে তো কিন্তু প্লাসই, জিরোই সর্বোচ্চ মার্কের লাইনের মধ্যে সর্বোচ্চ রেখা, এটার সাথে জাস্ট তুলনা দিয়েই আমি এটা বের করছি, আর কোনো কিছু চিন্তা করিনি। কারণ বাকি মানগুলা দেখেন, বাকি মানগুলো তো সব জিরোর উপরে,
আমি এভাবে জি, চিন্তা জি। করছি। আপনি আমি আপনি কিভাবে চিন্তা করছেন এটা আমি এভাবে চিন্তা করছি যে সবগুলা মান তাহলে জিরোর উপরে, তাহলে আলটিমেটলি এটা কেমনে হ্যাঁ। দাঁড়া চলে গেছে রে। হুম, এই যে বাকি সবগুলা মানই দেখেন 1 4, তো সর্বোচ্চ মান এটা জিরোই হবে, এছাড়া মানে এর উপরে আসা এই যে সম্ভব লেস না। দেন 1/4 এর কম তো হুম। তাহলে এটা কত হবে আনসার? এটা 5 এর আনসার হচ্ছে এ 0। জি। এটার অ্যান্সার কি আসলে? 0 0 এ তাহলে ও আপনারটা ঠিক আছে। এ হবে, মানে আলটিমেটলি ওই শর্তের জন্য জিরোটাই প্রযোজ্য হবে, তার উপরে গেলে এটার ইকুয়াল রেশিও ইকুয়াল হবে না। 1/4 এর এখানে ভাই নিচে যে যে মান, মানগুলো দেওয়া আছে ভাই, মানে বলা হয়েছে এই না, মানগুলো এখন আপনি 1/4 দেখেন এর x কম। বাই y এর মান বলা হয়েছে 1/4, যদি বের করি দেখেন 1/4 এর নিচে মান তো একটাই আছে, আর কোনো মানই নেই, কিন্তু সবই 1/4 এর উপরে। নেগেটিভ থাকতো তাহলে সেটা হতো। নেগেটিভ থাকলে সেটাও হইতো। এখানে যদি আরেকটা -4 থাকতো তাহলে আমি ওটাও কনসিডার করতাম। যে এইটা একটু অ্যান্সার গুলো এমন হয়ে দিছে মনে হয় যে কি। আচ্ছা, এইরকম সবই একটু ভেজাল অঙ্ক আজকে, এরকমই হবে দেখেন, কনফিউশনটা কি লাগবে। আচ্ছা, এই অঙ্কটা সলভ করার খালি অঙ্ক, কিন্তু দুইটা মান দেখা যাচ্ছে, একটা হচ্ছে y এর মান, একটা হচ্ছে x এর মান, এটা থেকে তুলনা হবে। আপনি সেটা চিন্তা করেন, এর x এর মান আপনি বের করলাম, x এর মান এখান থেকে কত আসবে? 7/3 একটা, আর একটা হচ্ছে 4/0. অ্যাবসলিউট মানে চেঞ্জ করলে দাঁড়ান দেখি, না কি বলবেন, একটা x গ্রেটার দেন 10 আসবে মেবি, আমি করছি এরকম, আর y এর মান আসবে কত, লেস দেন 16 আসবে। আচ্ছা 9 আছে ওটা না? ঠিক আছে, দেখেন এই দুইটা মানই আসবে, এটা আচ্ছা এইটা সলভ করলে এইটা আসে, একটা x গ্রেটার দেন 10, একটা লেস 16 দেন। এখন নাম্বার লাইনে আপনি দেখেন, নাম্বার লাইনে এটার অবস্থান কাট কিরকম, হ্যাঁ হ্যাঁ ঠিক 0, আছে এটা। এখানে 10 ধরেন, আর এখানে সাপোজ ধরেন 16, আর এটির তো দরকার নেই। দেখেন বলছে x গ্রেটার দেন 10, মানে কি গ্রেটার এটা 16, কিন্তু এর মানে x এর মানটা এখান থেকে শুরু হবে, এই 10 সহ এই পাশে যেতে থাকবে, তাই না? আবার এই y এর মান 16 থেকে শুরু হবে, এইদিকে যেতে থাকবে, তাই না? যেহেতু লেস দেন। এখন দেখেন x এর পর এই যে 10 এর আগ থেকে বাদ দিয়ে বাকি সব মানে যায়, আবার এখানে 16 এর উপরে তো যাবে না, কিন্তু বাকি সব মানে যায়, কিন্তু কমন আছে কিছু মান, কিন্তু কমন আছে, এই যে 10 থেকে 16 মান দুইটার জন্যই কমন না। এর মানে ওই ক্ষেত্রে ওইখানে মানগুলা নিলে দুইটার মানে সমান হয়, কিন্তু এখান থেকে বড় মান নিলে এটা বড় হয়ে যায়, আবার এখান থেকে মান নিলে এটার সাথে তুলনা করলে হয়ে যায়, ছোট হয়ে যায়। মানে এক এক সময় দেখা যাচ্ছে y ছোট হবে, আবার x বড় হবে, আবার ইকুয়াল হবে, এরকম শর্ত আছে, দুইটা শর্ত কাজ করবে। যে x এখান থেকে নিলাম আর এখান থেকে নিলাম, তাহলে x বড় হইলো আর y ছোট হলো, আর মাঝখান থেকে নিলে তখন শর্তগুলো কিন্তু মিলে যাবে, মিলে যাওয়ার সম্ভাবনা আছে না? সুতরাং এটা কি বের করা যাবে না? এটা আসলে আনসার কি, যদি এই কমন সেক্টর না থাকতো তাহলে আমি শিওরলি বলে দিতে পারতাম যে হ্যাঁ এটা বড় এটা ছোট। যদি এরকম হতো নাম্বার লাইনে x এর মান এখান থেকে শুরু হয়েছে, সাপোজ এটা 1, এই 1 থেকে শুরু হয়েছে, আর y এর মান শুরু হয়েছে -1 থেকে, তখন বোঝা গেছে যে x এর মান শুরু হয়েছে 1 থেকে, এর মানে x এর মান সব বড়, y এর থেকে বড়, y এর মান যেহেতু শুরু হয়েছে -1 থেকে। কথা বোঝা গেছে? যেহেতু কমন আসছে, সুতরাং এই জায়গায় আনসার হবে ডি। ডি এর আনসার। ওকে, নেক্সট। এই যে একটা অ্যাবসলিউট ভ্যালু, এই যে একটা অ্যাবসলিউট ভ্যালু, এন্ড ভ্যালু অফ xy, এটা অঙ্কটা 4টা স্টেপে অঙ্ক করতে হবে। এখানে আগে প্লাস নিয়ে x এর দুইটা মানে প্লাস একবার মাইনাস একবার নিয়ে দুইটা মান আসবে, এখানে দুইটা মান আসবে, পরে এই দুইটা মান 4টা মান থেকে র্যান্ডমলি গুণ করে দেখতে হবে কোন কোন মানগুলো এখান থেকে নেওয়া যায়। এটাই হচ্ছে এখানকার অঙ্ক। আপনারা যদি করেন তাহলে আমি বলে দিই x এর দুইটা মান কি কি আসবে এখান থেকে, যদি ধরেন প্লাস মাইনাস ধরার পর x এর দুইটা মান, একটা আসবে -5 আর একটা আসবে 7।
আর y এর দুইটা মান আসবে, y এর দুইটা মান হচ্ছে একটা হচ্ছে -2 আর একটা কত, আরেকটা 8 আসবে একটা, আরেকটা -2 আসবে, এই দুইটা মান আসবে। এখন চারটা কি আপনি গুণ করে দেখতে হবে চারটার সাথে, যে সর্বোচ্চ x এর মান তো যে কোনোটাই হতে পারে, এই দুইটার থেকে মানে এই দুইটার যে কোনোটার সাথে গুণ হতে পারে। তো এই দুইটা গুণ করতে হয় -56 হয়, তাই না? সরি, -40 হয়, এটা 40, এর মানে এই মানটা ভ্যালিড। তারপর এই -5 এর সাথে 8 গুণ করে যেহেতু মানে চলছে, এটার সাথে এটা গুণ করি 10 আছে, -10 আছে, মানে এটা ভ্যালিড না। তারপর এটা কত গুণ করলে 56, এর মানে এটা ভ্যালিড মান, শুধু 56। আবার এটার সাথে এটা গুণ করে -14, এর মানে এটা ভ্যালিড মান। ওকে, এই -10টা শুধু ভ্যালিড না, বাকি এটা শুধু 10 হলে ভ্যালিড হতো। ওকে, এটা ক্লিয়ার। নেক্সট, এটাও একটা কোন ইনইকুয়ালিটি সলভ, এটা ইজি সলভ। জাস্ট 3 টাকে এই পাশে নিয়ে যাবেন, 2 × x - 1 হোল স্কয়ার ইজ লেস দ্যান ইকুয়াল 16 হবে। পরে দুইটা ভাগ করলে দুইটা এই পাশে নিয়ে যাবেন, হয়ে যাবে 8, আর 2 থাকবে না। দেখেন এটা তো কিউব, সরি কিউবের ক্ষেত্রে সুবিধা আছে, কিউব ডাইরেক্ট করে ফেলতে পারবেন, যে x তার -1 ইজ লেস দ্যান ইকুয়াল টু 2 হবে, অর x ইজ লেস দ্যান ইকুয়াল টু 3, এর মানে এটা आंसर। ওকে ওকে, ক্লিয়ার। এটা ইজি অঙ্ক ছিল, এটাই মনে হয় ইজি অঙ্ক ছিল। ওকে, নেক্সট। ইন্টিজার, এটা একটা জাস্ট তুলনামূলক অঙ্ক বলছে। এটা এখান থেকে আমরা শর্টকাটে করি, যে 3p সমান লেস দেন যদি 51 হয়, তাহলে p লেস দেন কত, 17। আবার 5p গ্রেটার দেন 25 মানে হচ্ছে p গ্রেটার দেন কত, 15। এখন দেখবেন এটার মাঝখানে কোন মানটা আছে আসলে, 16। আর কোনো মানই নেই। কেউ যদি এরকম দেখেন, এই কথাটাকে যদি এক লাইনে লিখতে চান, এইটা হচ্ছে সেই কথাটা। সরি, 17। এটা ইন্টিজারের একমাত্র একটা মানই আছে, অন্য ডেসিমালে অনেক মান হবে, কিন্তু ইন্টিজার একটা আছে। ওকে, এটা ইজি অঙ্ক, ক্লিয়ার। নেক্সট, ওকে 10 নাম্বার। এটা একটা অন্যরকম ম্যাথ, এটা আসলে এখানে থাকার কথা না, তারপর এখানে দিছে, কারণ একটা জাস্ট তুলনামূলক। A bicycle which has spokes that grow from center point to the half equally spaced points on the rim of the wheel, মানে হচ্ছে বলা হয়েছে একটা সাইকেল, এটা রিম, এটা স্পোক, এর মাঝখানে এখান থেকে ইকুয়ালি যে কয়েকটা গেছে, এরকম লাইন গেছে, ইকুয়াল ডিস্টেন্স, অবশ্যই ইকুয়াল ডিস্টেন্স। ইফ দেয়ার আর ফিউয়ার দেন 6 স্পোকস, এরকম এগুলাকে বলে স্পোকস, আমি যতটুকু জানি, মানে জাস্ট যে কয়টা আছে, এটা যদি লেস দেন 6 হয়, ফিউয়ার দেন 6, তাহলে স্মলেস্ট পসিবল অ্যাঙ্গেল কত হবে, এটা জাস্ট বের করতে বলছে, স্মলেস্ট পসিবল অ্যাঙ্গেল। এখন আপনি দেখেন একটা জিনিস, দেখেন 360/6 মনে হয়। ওয়েট, 6 হবে, 40 মিনিট 10 মিনিট দেখেন, ফিউয়ার দেন 6 বলছে না, 5 হবে। রাইট, হ্যাঁ 5 হবে। 5 হবে। 5টাই নিবেন, 6টা নিতে পারবেন না। আপনি হ্যাঁ, 7-8টা নিতে পারেন, 7-8টা নিয়ে লাভ নাই। 5টা মানে 3-4টাও নিতে পারেন, কিন্তু লোয়েস্ট হবে না তখন। মানে স্পোকের মান লোয়েস্ট না, আমার অ্যাঙ্গেলের মান লোয়েস্ট করার জন্য এইগুলার সর্বোচ্চটা নিতে হবে 6 এর মধ্যে থেকে। তো 6 এর মধ্যে থেকে সর্বোচ্চ 5ই নেওয়া সম্ভব। 5 নিলে অ্যাঙ্গেল হয় আসলে এই যে এটা 5 দিয়ে ভাগ করলে। ওকে, ক্লিয়ার। এটা ইজি ম্যাথ। নেক্সট দেখেন, এখানে একটা অঙ্ক বলছে x এর অ্যাবসলিউট ভ্যালু ইজ গ্রেটার দেন 6 আর x y স্কয়ার হচ্ছে লেস দেন 0, আর y হচ্ছে ইন্টিজার, এখন আপনি যেটা y ইন্টিজার হোক, y এর ভ্যালু প্লাস হোক মাইনাস হোক যাই হোক, এনে তো আছে y স্কয়ার, এর মানে এটা পজিটিভ, তাই না? এর মানে x যেটা দেখেন, x এর মানই নেগেটিভ, এর কারণে এটা লেস দেন 0 হচ্ছে। এটা কি বুঝতে পারছেন? হ্যাঁ, কারণ y তো ইন্টিজার।
আর ওয়াই স্কোয়ার তো ওয়াই পজিটিভ। ইন্টিজার বলে হচ্ছে এটা, ওয়াই ইন্টিজার হোক ফ্র্যাকশন হোক যাই হোক, মানে আলটিমেটলি এটা স্কোয়ার আছে বলে এটা নেগেটিভ হবে না, নেগেটিভ হওয়ার তো কোনো চান্স নেই। তাহলে এটা হচ্ছে পজিটিভ। তাহলে এখন তুলুন এই যে এক্স মাইনাস এটা দুইটা মান বের হবে না যদি আমি এটা দিয়ে একটা করি ওটা দিয়ে আরেকটা করি, তাহলে দুইটা মান কি কি হবে বলুন তো? একটা মান হচ্ছে দেখেন, যদি আমি পজিটিভ না করি মাইনাস এক্স কে আমি যদি পজিটিভ ধরি ইজ গ্রেটার দেন 6, ওকে দেখেন এটারে পজিটিভ যদি ধরি তাহলে কিন্তু মাইনাস এক্স ই থেকে যায়, তাই না? এই যে এটার পজিটিভ ধরতে হবে, ভিতরের মানটা আবার আগে উড়াই দেন না, এইটার উপরে মানে কি মানে তো সেই যে এইটারে পজিটিভ ধরতে হবে, ঠিক আছে? ইজ গ্রেটার দেন, অ্যাবসলিউটের কারণে এটা কি বাদ যাবে না? না পজিটিভ না হয়ে যাবে না, না? এই যে এইটা নিয়ে আরো বহু এই কাহিনী আছে, ঝামেলাটা দেখেন। লাগে এই জায়গা থেকে। হ্যাঁ হ্যাঁ, এক্স অ্যাবসলিউট কে আপনি এক্স এর মান একটা মাইনাস এক্স দুইটার মান বসাইলেন, আবার মাইনাস এক্স এর অ্যাবসলিউট মানে কিন্তু ঘটনা এরকম না, এটার মান হবে একটা হবে মাইনাস এক্স কে আপনি একবার পজিটিভ ধরবেন, আবার এটারে মাইনাস এক্স কে আপনি মাইনাস দিয়ে ধরবেন, তখন এটার মান কিন্তু উল্টা হয়ে যাবে পজিটিভ। কথা বুঝতে পারছেন? দুইটা কিন্তু আলাদা বিষয়, দুইটা কিন্তু আলাদা বিষয়। এটা আগেই হ্যাঁ, এই Basic বিষয়টা জিনিস নিয়ে শিখতে প্যাচ হবে। মারবে এমন একটা এই প্যাচে আমি আটকে গেছি ভাই, এটা আমি এখন তো আমি সহজ মনে এখানে হচ্ছে, আটকেছি ভাই, এটা ঝামেলা লাগছে। এটা মজার কাহিনী, এই জায়গায় উল্টা হয়। এবং এই উল্টা কাহিনীটাই ওই পরে যে আমি ম্যাথটা দিছি না, ওই যে অ্যাবসলিউট এক্স ইনটু ওয়াই যেটা দিছি ওটার ক্ষেত্রে যে উল্টা হয়ে সলিউশনটা ওরকম মানে উল্টা হয়ে যায়। এটা এটা আমার মাথায় ধরে নাই, আমার আর মাথায় ছোট্ট মাথায় এটা ধরে নাই যে এত আমি এত ওরকম প্যাচ, বলছিলাম। প্রচুর প্যাচ খাইছে। সো দুইটা মান নিয়ে কনফিউশন হয়ে যাবে, এটাতে মাইনাস ভিতরে এক্স এর অ্যাবসলিউটের ভিতরে এক্স মানে এটা সহ নিবেন। সো এটা যদি আপনি করেন মানে প্লাস ধরে, তখন আপনার মান আসবে এক্স ইজ লেস দেন লেস দেন অর ইকুয়াল 6। ইকুয়াল টু 6 আসবে। আর আর যদি আপনি ইটা করেন নেগেটিভ ধরে করেন, তাহলে x is less than x is greater than or equal 6 এ থাকবে। আপনি যদি মাইনাস দিয়ে করেন, দেখেন করি না আমরা একটা করি, সমস্যা কি? এটা যে কি হইতে পারে আসলে আগে বলা যায় না, মাইনাস ধরে করলে গ্রেটার দেন 6 আসে, এর মানে এই এক্স এক্স বাদ যাবে, এক্স গ্রেটার দেন 6 চলে আসে, জি তাই না? এখন দেখেন ওয়েট একটু দেখে নিই, এই যে ঘটনা হয়েছে এটার সাথে মিলে যায় কিনা আমার এটা দেখতে হবে। এই দুইটা শর্ত, এটাও একটা শর্ত এটাও একটা শর্ত এটাও কিন্তু একটা শর্ত, এটা ফালাই দিতে পারতেছি না। দেখেন এক্স এর মান কি নেগেটিভ হবে আমি থেকে বের করলাম না, যে ওয়াই স্কোয়ার যেহেতু নেগেটিভ মানে পজিটিভ হবে, এক্স এর মান সবসময় নেগেটিভ হবে, এটা তো আমরা এখান থেকে এই শর্ত থেকে পাইলাম না, এর মানে এই মানটা আমি এখান থেকে নিতে পারবো না। কথা বুঝতে পারছেন? এইটা হচ্ছে এখানে ট্রিক। এক্স গ্রেটার দেন 6 এইটা এখানে এখানে খাটবে না, কারণ আমরা তো আরেকটা শর্ত পাইছি যেখানে বলা হয়েছে যে এক্স নেগেটিভ আসবে অবশ্যই। ওকে, তো এই মানটা আমি নিতে পারতেছি না, শুধু আমি এই মানটা নিতে পারবো এখান থেকে। এই হচ্ছে এখানকার কেস, আর কিছুই না। দেখেন তাহলে এক্স লেস দেন -6, শুধু লেস দেন -6, আর মানে এক্স এর যে সর্বোচ্চ মানই হচ্ছে -6, তার নিচে -7 8 9 আরো পিছের দিকে যেতে থাকে, কিন্তু এটা হচ্ছে -4 মানে এটা থেকে বড়, এর মানে কোয়ান্টিটি বি এখানে গ্রেটার। ক্লিয়ার? এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা ভাইয়া, ওই যে হুম, পরম মান দেয়া থাকলে কি তাহলে পজিটিভ নেগেটিভ নিতে হবে? অবশ্যই। আর এইটাই তো এটা না নিলি তো আর এখানে অঙ্কের কিছুই নাই। এখানে -x এ যখন আপনি এরকম পরম মান দেখবেন, আপনার সবসময় এখানে দুইটা ভাগ করে নিতে হবে, যে একটা আমি প্লাস ধরবো এটারে, মানে এইটারে সুদ দেয় টোটালটা নিয়ে আসতে হবে, আপনি খালি এটারে বাদ দিয়ে দিবেন এইরকম, এটা কিন্তু কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন না। কথা কি বুঝতে পারছেন? এটা কিন্তু দুইটা ম্যাথমেটিক্যাল অপারেশন। এই অ্যাবসলিউট মান দিয়ে আপনি খালি জাস্ট এখানে এক্স লিখে দিবেন, এটা করলে আপনার ভুল হবে। এখানে দুইটা ম্যাথমেটিক্যাল দুইটা অপশন, আপনাকে দুইটা অপশনই কনসিডার করতে হবে, এই যে মাইনাস এক্স, ঠিক আছে? তারপর নিয়ে দেখলেন এইটা এই ম্যাথের ক্ষেত্রে এটা আসলে ভ্যালিড হবে না, কারণ এক্স গ্রেটার দেন 6 হয়, যেটা আসলে এই শর্তের সাথে যায় না। আমার তো এক্স ইকুয়াল টু নেগেটিভ হবে, এটা আমরা শিওর হয়েছি এখান থেকে, আগে শিওর হয়ে গেছি। ওকে, সুতরাং এটার মান হচ্ছে একটু একটা জিনিস একটু হুম ভাইয়া, ধরেন -x এর সামনে প্লাস দিলে তখন হচ্ছে গিয়ে প্লাসে মাইনাস তো মাইনাস হয়ে রেজাল্ট আসবে, আবার যদি ব্র্যাকেটের ভিতরে মাইনাস থাকে আবার মাইনাস দিয়ে গুণ করি তখন প্লাস হয়ে যাবে, রাইট তো সেই হিসাবে অঙ্ক করবে।
সে হিসেবে অঙ্ক অঙ্ক করতে হবে আর কি এটা। হ্যাঁ হ্যাঁ এক্স্যাক্টলি। মানে আপনি দেখেন এখানে যে মাইনাস সহ যদি আপনি প্লাস নাই করেন তাহলে কিন্তু আসলে মাইনাস আসলো, আর হুম। এখানে মাইনাস সহ মাইনাসটা করে উল্টা করে হইলো প্লাস এসে গেল। কথা বুঝেন নাই? উল্টার হইলো হ্যাঁ কিন্তু এই বুঝছি। জায়গায় এক্স্যাক্টলি। এই জন্য হ্যাঁ মাইনাসটা এখানে মাইনাসটা। গুরুত্বপূর্ণ, এটা নিতে হবে, কারণ এটার অ্যাঙ্গেলই চেঞ্জ করে দেয় একটা জিনিসের, পার্সপেক্টিভ চেঞ্জ হয়ে যায় মাইনাসের কারণে। ভাই ওকে এই এটা অ্যাবসলিউট ভ্যালুর কথা যেহেতু আসছে, আমি আরেকটা মানে আমি ইয়ে করতেছি জানি, কিন্তু আরেকটু কনফার্ম হওয়ার জন্য বলি। বলেন। এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 4, তাহলে এক্স এর মান সবসময় প্লাস অর মাইনাস 2 না? সবসময়। এক্স্যাক্টলি, অবশ্যই অ্যালজেব্রার ক্ষেত্রে, জিওমেট্রির ক্ষেত্রে না। এখানে যদি আপনি এক্স এর মান ধরেন তখন অবশ্যই প্লাস মাইনাস 2 দুইটাই কনসিডার করতে হবে। তারপর আপনি দেখবেন যে দুগুণটা শুধুমাত্র যদি এরকম অ্যালজেব্রার ক্ষেত্রে না? হুম। এটা আপনাকে, এটা আপনি রুট অপারেশন চালাচ্ছেন। এখন জিওমেট্রির ক্ষেত্রে তো মাইনাস ভ্যালু একসেপ্টেবল না, এজন্য ওখানে আমরা ডাইরেক্টলি পজিটিভটা, কিন্তু এই অ্যালজেব্রাতে ভাই মাইনাস প্লাস সবই মানে একমাত্র রুটের নিচে মাইনাস ছাড়া মোটামুটি এটা তো আলাদা একটা অ্যাডভান্স লেভেলের ম্যাথ আছে যে রুট সহ ক্যালকুলেট। এই ধরনের মান বাদে মানে যে আই ধরনের মান বাদে বাকি সবই একসেপ্টেবল, সবই নিতে হবে আপনাকে অ্যালজেব্রাতে। আচ্ছা ভাই, পাওয়ারফুল কোনটা, অ্যাবসলিউট ভ্যালু নাকি স্কয়ার? স্কয়ার না? পাওয়ারফুল আবার কি জিনিস, সেটা কি ভাই পাওয়ারের এখন মানে বেসিসটা কি? মানে না ভাই, এখানে ওই যে মানের ক্ষেত্রে আর কি, মানে কোনটা মানের ইয়ে ক্ষেত্রে থেকে অবশ্যই আপনি হ্যাঁ, আপনি অ্যাবসলিউট ভ্যালুর কাহিনী একটা, অ্যাবসলিউট ভ্যালু হতেছে আপনি সাপোজ এই যে নাম্বার লাইনে কত ডিফারেন্সের মধ্যে আছে সেইটা হ্যাঁ হ্যাঁ জিনিসটা বোঝানোর জন্য অ্যাবসলিউট ভ্যালু। এখন মনে করেন 0 থেকে 5 এর মধ্যে মানও অ্যাবসলিউট ভ্যালু 5, আবার এই -5 থেকে n এর অ্যাবসলিউট ভ্যালু কিন্তু 5। অ্যাবসলিউট ভাই। মানে কি একদমই অ্যাবসলিউট, এর মধ্যে কোনো সাইন আসে না। কিন্তু যখন অ্যাবসলিউট সাইনটা দেন এই অপশন দুইটাই কিন্তু আপনার কনসিডার করা লাগে তখন, ঠিক আছে না? এইটাই হচ্ছে খেলা। কিন্তু মানে আর স্কোয়ার তো হইতেছে আপনি যে মানই থাকুক না কেন এটা আপনি জাস্ট স্কোয়ার করে দিচ্ছেন, স্কোয়ার করে গুণ করে ভ্যানিশ করে দিচ্ছেন, মানে এক্স ওয়াই এর মান এক্স ওয়াই সবসময় আর কি আলটিমেটলি ই হবে গ্রেটার দেন 0 হবে যদি দুইটাই পজিটিভ হয় অথবা দুইটাই নেগেটিভ হয়। কথা বুঝেন নাই? ঠিক আছে। হ্যাঁ অ্যাবসলিউট হচ্ছে একটা জেলের মতো, জেলে ঢুকাইলে সবাই ভালো হয়ে বের হবে, তেমন সবাই প্লাস হয়ে বের এই হবে। যে দেখেন ওই জেলের মধ্যে ঢুকলে সামনে কি হয়, মাত্র কয় নাম্বার আছে? 10 নাম্বার। আচ্ছা কয়টা 1 মিনিট আছে না, সেশন চেঞ্জ করা উচিত, আগেই মনে কথা বলার মাঝখানে কেটে যাবে। মেবি আর 1 মিনিট আছে। হ্যাঁ 1 মিনিট আছে এটা কোন আমার। শেষ করতে পারবেন ভাই? আজকে আমি নিজে 26 পর্যন্ত দেখে আসছি, বললাম না আমার এটা মাথা ঘুরবাই, 26 পর্যন্ত যাইতে পারলে আলহামদুলিল্লাহ। কারণ চ্যাপ্টারটা আসলে পেঁচালো চ্যাপ্টার, এটা 2 দিন ছাড়া হবে না। এটা আমি আপনারা বুঝতেছেন। আচ্ছা ঠিক আছে, আমাকে সেশনটা শেষ করে নতুন আরেকটা সেশন নেই, লেস দেন 1 মিনিট দেখাচ্ছে। সাতজন চলে আসছে, আমি সহ 7 জন আর কি, আর 2 জন, আরো 3 জন আছে, আসতে থাকো। তাহলে আমি যে জিনিসটাকে বলি, অঙ্ক করতেছিলাম, একটা কথা বলি। এই ইনইকুয়ালিটি চ্যাপ্টার, ঠিক আছে, ইনইকুয়ালিটি চ্যাপ্টার মনে করেন যে যে কতগুলো মানে টাফ চ্যাপ্টার গুলোর মধ্যে অন্যতম একটা চ্যাপ্টার আমার কাছে মনে হয়। আমার কাছে কেন মনে হয়, কারণ এর মধ্যে ভুল করার সম্ভাবনা সব থেকে বেশি থাকে। আপনি ইনইকুয়ালিটির একটা স্ট্যান্ডার্ড টাফ অঙ্ক যদি আপনি তাড়াহুড়া করে করতে যান, তাড়াহুড়া যদি করে করেন, আপনার ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি, অনেক বেশি এই জায়গায়। এর জন্য মানে হয়তো তাড়াতাড়ি সলিউশনটা বের আসবে, কিন্তু এটা ভুল হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এটা একটু আস্তে আস্তে করাটাই উত্তম অন্যান্য চ্যাপ্টার থেকে। এরকম আচ্ছা চ্যাপ্টার ভাই, এরকম অঙ্ক মানে যাই এই ইনইকুয়ালিটির অঙ্ক যাইতে কয়টা ম্যাথ থাকতে পারে? কজ এটা আমাকে এরকম অনেক কোনো প্যারা কোনোই দিচ্ছে। নেই আপু, কারণ এক একটা কোয়ান্টে 20টা করে ম্যাথ থাকে তো। এই 20টা করে ম্যাথের মধ্যে আসলে কোনটা কোনটা মানে 20টার মধ্যে কোনো সিওরিটি নেই, এটা সম্পূর্ণ সফটওয়্যার নিয়ন্ত্রিত। এআই, ওই ইটিএস এর যে এআই সে এটা নিয়ন্ত্রণ করে, এটা সে ইকুয়াল ডিস্ট্রিবিউশনও করতে পারে, সে একটা দুইটার মধ্যে বেশি দিতেই পারে। আপনি একটা জিনিস চিন্তা করেন, সিলেবাসের মধ্যে যে কয়টা চ্যাপ্টার আছে সেই সবটা একটা করে দিলেও তো 20টা কভার হয় না, কারণ চ্যাপ্টার আরো বেশি আছে। কথা বুঝতে পারছেন? চ্যাপ্টার তো 20টার ভাই বেশি আমার না। ফ্রেন্ড একজন হ্যাঁ ওই কিছুদিন আগে ভাই পরীক্ষা দিছিল, ও কোঅর্ডিনেট জিওমেট্রি প্রথম ইয়েতে পারে নাই, দ্বিতীয় সেকশনে গিয়ে ওর 4টা থেকে 5টা দিছে কোঅর্ডিনেট। এটা এরকমই দেয়, এটা তো র্যান্ডম, বুঝেন নাই? র্যান্ডম, প্রায় র্যান্ডম, বলা যায় না যখন যেটা থেকে দেওয়া শুরু করবো না। এটা একদমই আনশিওর, বলা যাচ্ছে না যে এটা যে বিসিএস এর মতো যে এরকম এম থেকে একটা ম্যাথ হবেই,
ওয়ান থেকে ওই পার্ট থেকে একটা 3টা প্রশ্ন আসবেই। বিসিএস কোচিং যারা করছেন তারা জানেন এরকম স্পেসিফিক ভাবে বলে দেওয়া যে এত থেকে এত পর্যন্ত আসবে, ওটাই হয়। কিন্তু এই কারণ ওটা মানুষ কোশ্চেন। জিওমেট্রি পাইছে ভাই, টোটাল পরীক্ষা জিওমেট্রি পাইছে মাত্র 2টা। হ্যাঁ। আবার এরকম হইতে পারে যে কারো জিওমেট্রি দিয়ে ভরাই দিছে একটা সেশন 5-6টা জিওমেট্রি, এটা সম্পূর্ণ র্যান্ডম, সফটওয়্যার দ্বারা নিয়ন্ত্রিত, এআই যেটা ভালো মনে করে যারে যেটা মন চায় তাই এমন ভাবার কোনো কারণ নেই। আপনি যে কম্পিউটার পরীক্ষা দিতেছেন আপনার সাথে পাশে দুইজনের কোশ্চেনের কোনো মিল নাই থাকতে পারে, কারণ এটা হচ্ছে টোটাল এরকম ধরেন একটা, আমি একটু চিন্তা করি এরকম একটা প্রশ্নের সাগর থাকে, এটা বলে কোয়েশ্চেন পুল। এই প্রশ্নের সব এর মধ্যে কোনো লক্ষ লক্ষ মানে হাজার হাজার তো আছে, লক্ষ লক্ষ পরিমাণও থাকতে পারে, এটা তো কেউ জানে না, সিক্রেট। ইটিএস এর এরকম লক্ষ লক্ষ বিভিন্ন মানের বিভিন্ন স্ট্যান্ডার্ডের কোয়েশ্চেন থাকে, ভাগ করে ওইখান থেকে সে র্যান্ডমাইজড, একদম র্যান্ডমাইজড অ্যালগোরিদম দিয়ে সে আপনাকে বের করে, এবং ওটা সব আনসার সহই তার কাছে থাকে। আপনি অঙ্ক সঙ্ক সব পরীক্ষাটা আপনি ডাইরেক্ট খালি আনসার দিয়ে দিবে, এবং আপনি একদম মনে করেন যে সহ আপনার রেজাল্ট সহ পেয়ে যাবেন। এর জন্য এটা তো আর কোনো খাতা চেক করে না, এটা তো মানুষ চেক করে না, মানুষ এটা সম্পর্কে কোনো ধারণা রাখে না, মানুষ খালি এটার মধ্যে ইনপুট দেয়। পরীক্ষাটা নাই সফটওয়্যার, মনে রাখবেন পরীক্ষাটা সফটওয়্যার নেয়। ওকে, সবাই মনে চলে আসছে, আমরা 7 জনই আছে, আর 3 জন অ্যাড হয়নি। আচ্ছা ঠিক আছে, তারা জয়েন করতে থাকুক, তাদের মধ্যে কোনো একটা সমস্যা হইতে পারে, আমরা ডিসকাশন কন্টিনিউ করি। 12 নাম্বার বলা হয়েছে x + 4/2 > 5, x is greater than 0, তাহলে কোন কোন মানগুলো ভ্যালিড হবে। আমরা এটা সলভ করব, পরে দেখবো এটার সাথেও কোনটা কোনটা মিলে যায়। একটা জিনিস চিন্তা করুন, x এর কোনো পজিটিভ মান এখানে নেওয়ার কোনো সুযোগ নেই, এই জন্য 3টা মানে দিয়ে রাখছে নেগেটিভ। এই যে এটা দিছে, আবার এটা তো বুঝাই দিছে যে 3টা মানে নেগেটিভ, এই 3টা মান থেকে নিতে হবে। তো এটা যদি আমি সলভ করি, সলভ করে দেখবো, দাঁড়ান আমি বলে দিই ডাইরেক্ট, কারণ এখন যদি করতে যাই এটা অনেক টাইম কি হবে। 14 মনে হয় পাওয়া যায়। একটা না একটা মান আসবে 6 গ্রেটার দেন এরকম আসবে, তাই না? প্লাস না করলে এরকম একটা মান আসবে, শুধু প্লাস না যদি করি এই কাছে 10 আসবে, পরে ওই পাশে 4টা চলে গেলে এইটা আসবে, এটা বাদ, প্রথমে বাদ, কারণ এটা তো মান 0 মাইনাস হবে। আরেকটা মান আছে এরকম, দেখেন x এরকম যদি মাইনাস ধরে করেন তাহলে x এই যে এই মানটা আসবে less than 14, হ্যাঁ, তাহলে আনসার কি বলেন? -18। রাইট, শুধু এইটাই, x এর ভ্যালু শুধু এইটাই হবে। এইটা কিন্তু ভুলেও দিয়েন না ভাই, এটাই দিলেই আপনি, এটাই ট্র্যাপ। এনে বক্স দেওয়ার মানে চিন্তা করেন, বক্স দিয়েছে কি পরিমাণ শয়তান। বক্স দেওয়া মানে কিন্তু অপশন 2টা 3টা হইতে পারে, আপনার মাথায় আগে সেট করে দেবে যে অপশন 2টা বা 3টা হইতে পারে, কিন্তু আসলে অপশন একটাই। কথা বুঝতে পারছেন? কিন্তু এরকম একটা ট্র্যাপ দিয়ে রাখছে, মনে করবেন -14 আসছে, ওকে, এই অনেকে শুধু এইটাও দাগে আসে, অনেকে এই দুইটাই দাগে আসে, কিন্তু আসলে হবে না, একটাই আনসার এটা। এরকম ট্র্যাপ থাকে, অনেক ধরনের ট্র্যাপ দিয়ে রাখে, খুদাই এটা দিয়ে রাখছে। নেক্সট, এই যে অ্যাবসলিউট। এখন আপনি এখানে কি করবেন দেখেন, সেটা তাহলে না। কি করবেন? 2টা মান নেবেন না? জি হ্যাঁ, 2টা মান অবশ্যই নেবেন। একটা নেবেন প্লাস দিয়ে শুধু x³ ব্র্যাকেটটা চিন্তা করেন, এটার সামনে প্লাস দিবেন, এটা হচ্ছে 64, তাহলে এটাকে যদি আমি কিউবিক রুট করি x কিউবিক রুট, সরি এটা মানে কি, এটা তো বাদ যাবে, আল্লাহ কি রাবার আমার ইরেজার সিলেক্ট হয় না, ওকে, তাহলে x মানে ইরেজারই রয়ে গেছে রাবার, ওকে, গ্রেটার দেন, তাহলে কি হবে এখানে, এটার কিউবিক রুট করলে কত হবে? 4, একটা মান হবে এটা। আর একটা যদি মাইনাস মান দেয় করি, এই যে যেমন x³ এই হোলটার সামনে একটা মাইনাস দিতে হবে, কিন্তু 64, ঠিক আছে। এখন আপনি চিন্তা করতে পারেন যে তাহলে এটা কেমনে করবো, এই মাইনাসটাকে এই পাশে নিয়ে যে গ্রেটার লিখবো না, নাকি যেটা করতে পারেন কিউবিক রুট করলেও, এখানে 1 আছে ধরে নিন, ওটা 1 করলেও সমস্যা নেই, আপনি ডাইরেক্ট করতে পারেন। কিউবিক রুটের ক্ষেত্রে মাইনাস কোনো টেনশন না, আপনি এটা নরমালি করে যাবেন, পরে আপনি সাইন চেঞ্জ করা দরকার হলে আপনি সাইন চেঞ্জ করতে পারেন, কোনো সমস্যা নেই। এটার ক্ষেত্রে যদি সাইন চেঞ্জ করি, x is greater than -4 হয়, মানে -4 is greater than x is greater than 4, এইটা হচ্ছে এটার সলিউশন। এখন দেখেন আপনি চিন্তা করেন, এটার সামনে মাইনাস আছে, আর এটা ডাইরেক্ট মাইনাস,
একটা মান দিয়ে ভেরিফাই করে দেখতে পারেন, শিওর হইতে পারবেন কিনা এরকম কোনো মান আছে কিনা। 0 দিয়ে করেন আপনি, 0 দিয়ে করলে দুইটা মান কি সমান হয় না? 0 0। জি, দুইটার মানে 0 আছে। হ্যাঁ, এখন আর বাকি যে কোনো মানের ক্ষেত্রে দুই রকম অপশনই হতে পারে, এটাকে বুঝতে পারতেছেন? এর মানে যে 3 ধরনের ABC তিনটাই এটার মধ্যে খাটানো সম্ভব। আপনি যদি 3 করেন, শুধু 3 ধরে করলে এটা -3 আসে। আবার এর মনে করেন যদি শুধু দিয়ে করেন, কি বলে ওই মাইনাস ভ্যালু নিয়ে করেন, মাইনাস ভ্যালু না যদি আপনি করেন তখন এটা মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে, আর এটা মাইনাস হয়ে যাবে, তখন এটা বড় হয়ে যায়। কথা বুঝতে পারছেন? এর মানে সবগুলো এর মধ্যে খাটে, এর জন্য এটা আসলে কোনোটাই না, ডি। নেক্সট, তুলনামূলক সহজ সহজ ম্যাথ করতেছি, ভালো লাগতেছে এখন। এইটা আর এইটা দুইটা দেওয়া আছে, এটা আপনি একবার প্লাস ধরে সলিউশন করবেন, আর একবার মাইনাস ধরে সলিউশন করবেন। এই যে এই 2x, এটার কোনো চেঞ্জ নাই, শুধু এটার এই দুইটা পার্ট আছে। তো এটা যদি আপনি প্লাস ধরে করেন, প্লাস ধরে যদি করেন x is greater than 5 আসবে। আর যদি মাইনাস ধরে করেন, মাইনাস ধরে যদি আপনি করেন, তাহলে আপনার মান আসবে x is less than -19/5। এখন আপনি অপশন গুলোতে দিকে তাকান, এটা এটা তো ইকুয়াল, সরি ইকুয়াল, এটা সাইনটা দুইটা ভুলে গেছি। লেস দেন আর এক্স্যাক্টলি, এই মানটাও আছে, এই যে সরি এই মানটা আছে, এইটা বাদ, এই মানটাও আছে, আবার দেন দুইটাই দেওয়া আছে, যেটা এটাও রাইট এটাও রাইট, কিন্তু এটার সাথে যে অর এটা দুইটাই তো খাটে, তাই না? এক্স এর মান তো দুইটাই, এরকম তো অন্য কোনো শর্ত নাই যেটাতে আমরা বাদ দিতে পারবো যে কোনো একটা মানকে, দুইটাই খাটে। এর মানে যে দুইটা সহজ যেটা আনসার, এটাই কি ডি হচ্ছে রাইট আনসার। দুইটাই এটা খাটবে, দুইটাই রাইট আনসার। অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স আর হচ্ছে 4। আচ্ছা ভালো করতে, তাহলে এটাকে আমরা সলভ করতে পারবো। এটাকে দুই ভাবে সলভ করা যাবে, প্লাস ধরে করি আর মাইনাস ধরে করা যাবে না। প্লাস ধরে করলে এটার সলিউশনে আসবে হচ্ছে এক্স ইজ, আমি কিন্তু সলিউশন গুলো দেখাচ্ছি না কারণ ওগুলো দেখালে অনেক টাইম লাগবে। এটা কিন্তু কোনো সমস্যা আছে, শুধু দেখা যাচ্ছে যে সলভ করলে আপনি এটা পাবেন, পরে এটার তুলনামূলক আলোচনাটা করতেছি, আর যেগুলো তো দরকার ডিসকাস করতেই আছি। আর এটা যদি মাইনাস ধরে করেন, যে এই যে এটা টোটাল যদি মাইনাস ধরে করেন, তাহলে এটার এক্স এর আনসার আসবে হচ্ছে মানে এরকম আসবে এক্স গ্রেটার দেন -3 অথবা এরকম -3 লেস দেন এক্স। ওকে, এরকম হচ্ছে আনসার। দেখেন এই দুইটাকে মিলে কি লেখা যায়, এই দুইটাকে মিলে এরকম লেখা যায় না যে -3x, এই যে এটা x গ্রেটার দেন, এই যে এটা অবশ্যই এটা তো বড়, -3/5 এটা তো বড় এটা থেকে, তো এইটা লেখা যায় আলটিমেটলি। এখন দেখেন x এর মান হচ্ছে 4, এখানে সরি x এর অ্যাবসলিউট মান আর আছে এখানে 4। তো এখান থেকে কোন মানটা অ্যাবসলিউট মান সবথেকে বড় হবে? এই 3 না? -3 মানটা যদি আমি নেই তাহলে অ্যাবসলিউট মান হবে 3, তাই না? আর এগুলা এটা না নিলে তো আর অনেক ছোট হয়ে যাবে, তারপরেও এই কোয়ান্টিটি বি থেকে আসলে বড় হইতে পারে। এটা যদি -4 বা -5 হইতো তাহলে অ্যাবসলিউট মান হিসেবে তখন এটা তুলনা করার একটা সুযোগ থাকতো, কিন্তু আলটিমেটলি দেখেন কোনো মান দিয়ে এটার 4 এর উপরে হওয়া যাবে না, এটার কোনো মানই এই 4 কে থেকে বড় হবে না, এটা বুঝতে পারছেন? এর মানে এটা বড়, সবসময় বড়, কোয়ান্টিটি বি গ্রেটার, কোনো মান এটার কোনো মান দিয়ে এটা থেকে 4 থেকে বড় আনসার বের করা যাবে না। তো এই দুইটার তুলনায় এটা বড়, ক্লিয়ার? নেক্সট, এইটা দেখেন দুইটা অ্যাবসলিউট মান আছে, আবার বলছে এক্স এর ভ্যালু। এখন এই ইকুয়েশন দিয়ে কি এক্স এর মান ভ্যালু বের করা সম্ভব? y = -4x, আগে ফার্স্ট জিনিসটা করেন না, এখানে শুধু এক্স এর মান আছে, এটা দিয়ে কিন্তু বের করা সম্ভব না। এটার কথা পরে চিন্তা করেন, এটা দিয়ে কিন্তু এক্স এর মান বের করা সম্ভব না। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স?
এর মধ্যে ওয়াই আছে, ওয়াই এর মানই তো আপনি জানেন, এক্স এর মান কেন, এটার মধ্যে কিন্তু আছে, তাই না? তাহলে শুধুমাত্র ফার্স্ট আমরা ওই জিনিসটা এইটাই সলভ করি, এইটা সলভ করি, এটা সলভ করে দেখি কি অবস্থা আসে, তারপর আমরা রান্না চিন্তা করি যদি লাগে না দরকার। যদি এটা সলভ করেন আপনি, এটা যদি প্লাস দিয়ে সলভ করেন তাহলে এক্স এর মান আসবে ডাইরেক্ট, ইকুয়াল আছে, ডাইরেক্ট ইকুয়াল হচ্ছে 10 আসবে। আর যদি এটা মাইনাস দিয়ে সলভ করেন এক্স এর মান কত আসবে? -2/5, রাইট। সবাই কি আছেন? কেউ তো কিছু বলতেছেন না, চুপচাপ। 7 জন আছে, আমরা আর কেউ জয়েন করেন, যারা যারা আগের সেশনে কেউ স্কিপ দিয়ে ফেলছে, কোন একটা ইম্পর্টেন্ট কারণ হয়তো স্কিপ করছে। তাহলে এখন এই জিনিস চিন্তা করো, এখানে কিন্তু দুইটা মানই আছে, কিন্তু আমি দুইটা মান কিন্তু বলছি হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স, তাহলে এটা কোনটা হবে? কি মত? মান কিন্তু আমি বের করলাম দুইটা, অপশনেও কিন্তু আছে দুইটাই, তাহলে আসলে কোনটা নেওয়া উচিত? নিচেরটা হবে, কোনটা হবে? আর একটু কাজ করা লাগবে মেবি, ওই যে প্রথম ইকুয়েশনটা একটু কাজ করা লাগবে না? ওটা তো আমরা করবো, ওটা তো এটা থেকে এইটাই দিছে কিসের জন্য আপনার কি মনে হয়? থেকে এখন রেজাল্টটা বাছাই করতে এটা দিছে কিসের জন্য? অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স, এই কথাটা থেকে দেখেন অ্যাবসলিউট ভ্যালু অফ ওয়াই, এই মানটা কার থেকে ছোট? 4x থেকে ছোট, এই কথাটা দেয় -4x। তো আবার দেখেন অ্যাবসলিউট ভ্যালুর মান, এই জিনিসটার মান -4x থেকে ছোট, এখান থেকে কি ডেরাইভ করা হয়? ওই যে আমরা একটা অঙ্ক করলাম না একটু আগে, দেখলাম না একটা অঙ্ক, যে 6 নাম্বার না 4 নাম্বার অঙ্কে, মনে আছে? কিছু বলেন না কেন? জি জি, ওই যে নেগেটিভ ওয়াই এর মান, ওয়াই ইজ লেস দেন 0। মানে অ্যাবসলিউট ভ্যালু কি কখনো নেগেটিভ হইতে পারে? না, আগে সেটা বলুন না। না। এখন তাহলে চিন্তা করুন, অ্যাবসলিউট ভ্যালু তো নেগেটিভ, কিন্তু এটা তাহলে কি হবে? এখানে সলিউশনে সেই আগের কথাটাই রিপিট করছে, দেখেন এখানে বলছে পুটিং 0 ইজ গ্রেটার ইকুয়াল টু y, আর y গ্রেটার দেন, মানে অ্যাবসলিউট যেটা, এটা গ্রেটার দেন -4x, এই দুইটা থেকে তখন অ্যাবসলিউটটাকে বাদ দিয়ে দিচ্ছে। দেখেন এটার থেকে এটা বড়, এটা থেকে তো অবশ্যই এটা বড়, 0 থেকে এটা বড় হবে না, সর্বোচ্চ অ্যাবসলিউট যেটার মান, এটার মান সর্বনিম্ন যবে 0 তার থেকে বড়, আর এটার মান এখানে দেওয়া আছে, তাই না? তাহলে এই দুইটা তো মাঝামাঝি পর্যায়ে গেলে তাহলে এই জিনিসটা কিন্তু এরকম আসে, অ্যাবসলিউট মান এরকম একটা মান আসে না? দুইটার থেকে আমি এই ডিসিশন দিতে পারি না, একবারে লিখলাম আর কি। এটা দেওয়া আছে, কিন্তু এটা হচ্ছে দেওয়া আছে, আর এটা আমরা বুঝি যে অ্যাবসলিউট জিনিসটা কখনো 0 থেকে ছোট হবে না, মানে ওয়াইটা বড় হবে, এটা 0 লেস দেন, মানে লেস দেন 0 ছোট, মানে ওয়াই এর মান বড়। এখন এখান থেকে তাহলে এই ওয়াইটাকে বাদ দিয়ে তাহলে এই যে দুই পাশের জনকে আমরা আসলে এক করতে পারি, যে 0 গ্রেটার ইকুয়াল টু 4, সরি -4x, এই কথাটা ওই যে মাঝখান থেকে 0 ইকুয়াল টু -4x, মাঝখান থেকে ওই কথাটা ওয়াইটাকে আমরা উঠায় দিয়ে তাহলে এইটা লিখতে পারি না? পারি কিনা? হ্যাঁ, এই যে অ্যাবসলিউট ভ্যালু আবার লিখি -4x, যদি হয় এটা এটার থেকে বড়, এটা এটার থেকে বড়, এর মানে কি এটা তো অবশ্যই এটা থেকে বড়, মানে এই জিনিসটা তাহলে অবশ্যই এটা থেকে বড়, এর মানে 0। এই যে আমাদের টিপস ক্লু চলে আসছে। এখন তাহলে দেখেন, এখন তাহলে যে এইটারে বাদ দিয়ে এটা, হ্যাঁ ওয়েট আগে না, আগেই কাজ করা না, এটার অপারেশন চালাই, এটারে আগে সাইন চেঞ্জ করি, মাইনাস হটাই দিই, মাইনাস হটাইলে কিন্তু এরকম হয় আসলে ঘটনাটা, 4x, তারপরে 4 বাদ দিলে তো আর কোনো ঘটনা চেঞ্জ হবে না, 4 বাদ দিলে কোনো ঘটনা চেঞ্জ, এর মানে x এর মান কি? লেস দেন অর ইকুয়াল 0।
লেস দেন অর ইকুয়াল টু মানে জিরোই বড়, এর মানে হচ্ছে এক্স এর মান সবসময় সর্বোচ্চ মানটাই হচ্ছে জিরো, তার বেশি না কম আছে, কম সবগুলা, তাই না? এক্স্যাক্টলি এইখান থেকে এই সত্যটাই আমরা দেখব যে এক্স এর মান এটার কথা একই করে, সবসময় সর্বোচ্চ মান জিরো অথবা তার থেকে কম। এর জন্য ওই দুইটা সলভ করার পর, এটা তো আগে তো বুঝি নাই যে এটা কাজ কি, এটা কাজ ওইটাই। তো এটার উদ্দেশ্য কি, এটা সলভ করার পর বুঝবে। এটা তো ফার্স্টে আপনি বুঝবেন না যে এটা দিয়ে আমি জিরোর সাথে এটা মানে জিরো কোনটা একসেপ্টেবল কিনা সেটা বোঝার কোনো উপায় নেই। তো এই জন্য আগে এটা সলভ করে দেখলাম দুইটা মান আসছে, দুইটা মানই দাও, কিন্তু একটা রিসিভ করতে হবে, একটা মাইনাস ভ্যালু একটা প্লাস ভ্যালু। তখন আপনি বুঝবেন যে এইটার খেলা তাহলে ওই জায়গায় এখান থেকে আমি ডিসিশন আসতে হবে এক্স এর আসল মানটা কি নেগেটিভটাই নিতে হবে না পজিটিভটা নিতে হবে। সুতরাং এখান থেকে বোঝা গেল যে এটার মান নেগেটিভটাই কাউন্ট হবে, সুতরাং এই যে এটা হচ্ছে এটা অ্যাকসেপ্টেবল ভ্যালু। ক্লিয়ার? এটা ক্লিয়ার? ওকে, নেক্সট। 17 নম্বর। এই দেখেন এখানে বলছে x ইজ অ্যান ইন্টিজার, আর কিছুই বলে না। x জন্য ইন্টিজার বলবে, x এর মান মাইনাস হবে, জিরো হবে, প্লাস হবে, শুধু ইন্টিজারের ক্ষেত্রে জিরো হতে পারে, প্লাসের দিকে ইন্টিজার গুলো হতে পারে, মাইনাস দিকে ইন্টিজার গুলো হইতে পারে। তাহলে এটা দেখেন একটা জিনিস দেখবেন, এই ইকুয়েশন দেখেন যে x মাইনাস এক্স ইন্টু মাইনাস এক্স মানে কিন্তু এক্স এর ভ্যালু মাইনাস না, আগে চিন্তা করেন যে মাইনাস এক্স মানে হচ্ছে এখানে একটা মাইনাস ওয়ান ইন্টু এক্স আছে, ঠিক আছে? এটা জিনিসটা ওইভাবে চিন্তা করবেন সবসময়। ইন্টু অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স ইজ গ্রেটার দেন 4, তাহলে টোটালটার মান তো পজিটিভ, গ্রেটার দেন 4, তাই না? টোটাল মানটার মান কি পজিটিভ, এখন অ্যাবসলিউটটার মানও পজিটিভ, তাহলে এইটার মান কত আসলে? এই যে মাইনাস আছে, এটাকে নিউট্রাল করার জন্য আসলে এক্স এর মানটা কত বলো তো, পজিটিভ না নেগেটিভ? কি হলো, কেউ কিছু বলে না? 8 জন আছে, কেউ কিছু বলেন? এই যে দেখেন এখানে একটা মাইনাস তো আছে, কিন্তু আমার একটু সামগ্রিক ভাবে তো এটা পজিটিভ, তাহলে আসলে এক্স এর মানটা কি পজিটিভ না নেগেটিভ? কোশ্চেনটা তো নেগেটিভ। অবশ্যই নেগেটিভ, তাহলে নেগেটিভ নেগেটিভ কাটাকাটি যায়, এটাও পজিটিভ, মানে পুরো সাইডটাই পজিটিভ আসবে, যেটা গ্রেটার দেন 4 হবে। এর মানে এক্স এর মান যাই হোক এটা নেগেটিভ হবে, এটা তো এই শর্তটা বুঝতে কি কোনো সমস্যা আছে? না না। তাহলে এটা কিভাবে, এই কোয়ান্টিটি টু তো পজিটিভ একটা মান, এটা নেগেটিভ একটা মান, তাহলে এটা হচ্ছে গ্রেটার। এটা অঙ্ক এখানে তো দুইটা করে করার তো কোনো দরকার নেই, এটা আমি করে যে দেখছি যে এটা আসলে করার কোনো দরকার নেই, এটা এইভাবে তুলনা করলে বোঝা যায় যে এটা তো পজিটিভই, এর মাইনাস আছে, একমাত্র এটা নেগেটিভ হইলেই এই টোটাল শর্তটা রাইট হবে। সুতরাং এই জন্য যে ইন্টিজারই হোক এটা সে মাইনাস মানে আছে, -2 3 হইতে পারে, -10 হইতে পারে, যেটাই হোক এটা নেগেটিভ আছে, যার ফলে এই টোটালটার মান এই 4 এর চেয়ে বড় হইবে, মানে এটা গ্রেটার। ওকে, ক্লিয়ার? তাহলে আনসার বি। আনসার এটা বি, এই দুই তো বড়, এটার মান তো নেগেটিভ থেকে শুরু হয়ে যাবে, সুতরাং আনসার বি। 18 নম্বরে আসছে না, এই যে এখন আস্তে আস্তে স্লো হবে, দেখবেন একটা অঙ্ক করতে স্লো, আর আমরা স্লো আর যাবো, এখন আস্তে আস্তে ব্যাখ্যা বাড়বে, আজকে slow শেষ হতে- করেন না এটা, আজকে শেষ এই হবেও চ্যাপ্টার না। জিনিস। আমি যদি এখন যাইতে যাইতে যে আমি একটা অঙ্কের কথা বলি, 25 নাম্বারটা তো দেখেন, আমি যদি এই 21 নাম্বারটা নিই, 21 নাম্বারটা ব্যাখ্যা দিতে গেলেই মনে করেন যে একটা সেশন অর্ধেক যাবে, এমন 20-25 মিনিট, 10-20 মিনিট যাবে ওটার ব্যাখ্যা দিতে গেলে। তো আসতেছি, সমস্যা নেই। আর আমি যেটা দেখালাম 26 না 25 নাম্বারটা, ওটা একটা খুবই ওয়ার্ড, ওটা আপনারা একটু দেখবেন, যেটা যার কাছ থেকে আমিও দেখার চেষ্টা করবো, এত ছোট্ট আমার ভাই আজকে ধরে নাই একদিনে। এটা বলা হয়েছে অ্যাবসলিউট ভ্যালুটা 1 এর থেকে ছোট আর y হচ্ছে 0 থেকে বড়। আপনারা একটা জিনিস চিন্তা করেন, অ্যাবসলিউট ভ্যালু বলছে 1 এর থেকে ছোট, এর মানে কি অ্যাবসলিউট ভ্যালুটা কি নেগেটিভ হয়ে গেছে? আপনার কি এরকম চিন্তা করার কোনো সুযোগ আছে যে এই অ্যাবসলিউট ভ্যালুটা কি নেগেটিভ? নো, নেগেটিভ হওয়ার তো সুযোগ, তাহলে এর মানটা আসলে কই আছে? এইটুকুর মান কই নিহিত? নাম্বার লাইনের কই নিহিত আছে? এই যে এইটুকু আছে না, এইটুকুর মধ্যেই, এইটা কিন্তু খুব স্পেশাল একটা জায়গা, ঠিক আছে?
এইটুকুর মধ্যে যে মানগুলা না, এই মানগুলাই আসলে এরকে সাপোর্ট করে, আর কোন মান সাপোর্ট করে? এক্স এর জন্য এক্স এর যে কোনো মানই হইতে পারে, এক্স এর এই এক্স এর মান কিন্তু আপনি যদি আপনি চিন্তা করেন, এখানে এখানে -2 বসাতে পারবেন না, কিন্তু 2 হয়ে যায়, 2 2 আলটিমেটলি এই যে এটা থেকে তো বড় হয়ে যায়, শর্ত 2 তো হয় না। এইখানকার ভিতরে যে মানটা আছে এইটাই এখানে সাপোর্ট করে, 0 সহ। মানে 0 বসাইলে তো 1 এর থেকে মানে ছোট হয়, 0 সাপোর্ট করে, ঠিক আছে? 1 সাপোর্ট করে না, কারণ 1 ইজ নট গ্রেটার দেন 1। এইটা সাপোর্ট করে, আর ওয়াই হতেছে 0 থেকে বড়। এর মধ্যে আবার এর সব মানই আছে এখানকার। ওয়াই যেহেতু গ্রেটার দেন 0, এর কোনো বাধা ধরা নাই, এর সব মানই সিলেক্টেড। আচ্ছা, এই জিনিসটা ধরে নিলেন। তারপর এখন আপনি দেখেন শর্তে কি আছে, যে অ্যাবসলিউট ভ্যালু অফ এক্স প্লাস ওয়াই, আর বলা হচ্ছে এক্স ইন্টু দুইটার তুলনা। এখন ওয়াই সবসময় পজিটিভ না? দেখেন ওয়াই সবসময় কি পজিটিভ? সবসময় পজিটিভ। এক্স এর মান নেগেটিভও হইতে পারে, কিন্তু ওটা অবশ্যই 1 এর ভিতরে, ওই যে 0 থেকে -1 এর ভিতরে যেগুলা মান, যেমন -0.5, এটা হইতে পারবে, 1 এর বাইরে যাবে না, কিন্তু এই শর্তে ওই ঘরের মধ্যে থাকবে। এক্স এর মান থাকবে এই ঘরের ভিতরে, তাহলে এক্স ওইটার মান আসবে এই ঘরের মধ্যে। এই কথা কি, বিষয়টা কি বুঝতে পারছেন? এর মানে অ্যাবসলিউট এক্স কিন্তু পজিটিভই আসবে সবসময়, অ্যাবসলিউট এক্স এর মান পজিটিভ একটা মান, আর ওয়াই তো পজিটিভই। তাহলে এই টোটালটার মান কত আসলে? পজিটিভ না? এটা বুঝতে পারছেন বিষয়টা? দেখেন তো, যে অ্যাবসলিউট এক্স এর মান তো পজিটিভই সবসময়, ওয়াই এর মানও তো দেওয়া আছে গ্রেটার দেন 0। এর মানে এই যে কোয়ান্টিটি এ, এটা সবসময় পজিটিভ আসবে, এর মধ্যে কোনো মানে ভেজাল নাই, ক্লিয়ার, একদম ক্লিয়ার, কোনো নেগেটিভ মানও নাই, সুতরাং নেগেটিভ আসার কোনো সুযোগ নেই, সবই পজিটিভ। কিন্তু এইখানে দেখেন, এখানে এক্স ইন্টু ওয়াই আছে, ওয়াই যদিও পজিটিভ, কিন্তু এক্স এ কিন্তু পজিটিভ নাও, পজিটিভ হইতে পারে, নেগেটিভ হইতে পারে। ওই যে -0.5, -0.5 হলে অ্যাবসলিউট এক্স এর মান তো 0.5 হয়, সেটা এক্ষেত্রে পজিটিভ মান দিলেও এখানকার ক্ষেত্রে এটা নেগেটিভ মান দিবে না। কথাটা কি বুঝতে পারছেন? তার মানে কি ভাই, শর্তের মধ্যে আমরা অ্যাবসলিউট ভ্যালু প্লাস মাইনাস দেবো, বাট কোয়ান্টিটির মধ্যে যখন অ্যাবসলিউট থাকে তখন ওটাকে একদম অ্যাবসলিউট পজিটিভই ধরতে হবে। কোয়ান্টিটি মানে বুঝিনি, আবার বলেন আপনার থিওরিটা, আপনি আবার কোন একটা এক্সাম্পল দিয়ে বলেন, কি বলতে চাইলেন আবার বলেন। আমি তো এখনো অঙ্কে যাইনি, আপনি জাস্ট বুঝাইতেছে যে কোনটার রেঞ্জ কি পর্যন্ত আছে, আবার বলেন। আচ্ছা হ্যাঁ, আপনি যদি কোয়ান্টিটি এর মধ্যে যে এক্সট্রা অ্যাবসলিউট ভ্যালুটা শুধু প্লাসই ধরতেছে না, ক্লাসে ধরতে এখানে আর অ্যাবসলিউট ভ্যালুর মান তো মাইনাসটা সবসময়, অ্যাবসলিউট ভ্যালুর মান কি নেগেটিভ প্লাস, আসবে? কোন সম্ভব এটা? না না না। না। তাইলে আর ওয়াই এর মান তো পজিটিভ দেওয়াই আছে, হুম। দেওয়া আছে না? তাইলে Short- এই পাঁচটা, হ্যাঁ হ্যাঁ এই পাঁচটার মান কি হবে? হ্যাঁ, এটা বুঝতে পারছি। আমি just বললাম যে উপরে যে শর্ত দেওয়া আছে যে এক্স লেস দেন 1, ওখানে যে হুম, অ্যাবসলিউট, ওখানে তো পজিটিভই ধরবো নেগেটিভ দুইটা ধরেই করবো। দুটো ধরে বলবেন? হ্যাঁ ভাই, এক্স এর মান এক্স পজিটিভ এর নেগেটিভ মান দুইটাই পজিটিভ হতে পারে, ওটা নেগেটিভ কোনো হতে পারে, আমি প্রশ্ন না। অ্যাবসলিউটটার কথা বলতেছি। এক্স এর এটাই তো, আমি তো সেটাই বললাম যে এক্স এর মান তো আপনি নেগেটিভ ধরতেও পারেন, যেমন হ্যাঁ -0.5, -0.5 আপনি ধরতে পারেন না। হ্যাঁ এক্স এর মান, নট অ্যাবসলিউট এক্স এর মান। এই যে এই দুইটা আলাদা ভাবে চিন্তা করতে হবে, যে এক্স এর মান আপনি ধরতে পারেন, কিন্তু অ্যাবসলিউট এক্স এর মান তো আপনি মানে -0.5 ধরতে পারবেন না, অ্যাবসলিউট পয়েন্ট আচ্ছা বের ওকে, করতে। আচ্ছা এক্স আচ্ছা এর মান তো অবশ্যই এইটাই তো বললাম যে এটা আপনি ধরতে পারেন, যেটার অ্যাবসলিউট মান পরে হয়ে যাবে 0.5, -0.5 ধরলে কিন্তু 0.5 হয়ে যাবে, তাই না? জি জি। এখন তাহলে তুলনা করার চেষ্টা করেন, যে দেখেন, দাঁড়ান, অপশন তাহলে কি হলো? এখানে কিন্তু অপশন 3টা আছে, আপনি একটা জিনিস চিন্তা করেন, তাহলে অপশন 3টা হয়ে গেল এই অঙ্কের ক্ষেত্রে। দেখেন ডিসকাশন আস্তে আস্তে বাড়বে। এই অঙ্কের ক্ষেত্রে অপশন কয়টা আছে? এখন নেক্সট আমরা যতগুলো করবো দেখুন অপশন অনেকগুলো বের হবে, পরে ওগুলো সবগুলো ভেরিফাই করার একটা ইস্যু রয়ে যাবে, যে অপশন কয়টা কয়টা আমরা পাবো। যে কোয়ান্টিটি এক্স, দেখেন এটা পজিটিভ, প্লাস এটাও পজিটিভ, আর এটা পজিটিভ, তাহলে টোটাল পজিটিভ। তখন তখন কি হবে?
ডানে ডানে যদি আপনি চিন্তা করেন যে এটা যদি এইটা পজিটিভ, যদি আপনি এক্স এর মান নেগেটিভ ধরেন, তারপরে কিন্তু এটার মান পজিটিভ আসে, তাই না? তখন এটা কিন্তু নেগেটিভ আসে। এটা হচ্ছে এক ধরনের কেস 1, যে আপনি এক্স এর মান নেগেটিভ ধরলেন কিন্তু আলটিমেটলি এটা পজিটিভ আসলো, এটা পজিটিভ আসলো, টোটালটা পজিটিভ আসলো, কিন্তু এটা নেগেটিভ আসলো, তখন এটা গ্রেটার হয়ে যায়, তাই না? এটা হচ্ছে এক নম্বর কেস হইতে পারে না, যে আপনি এক্স এর মান নেগেটিভ ধরলেন, প্রথমে এক্স এর মান নেগেটিভই ধরেন, এটা হচ্ছে কেস 1, যে এক্স এর মান আপনি নেগেটিভ ধরে নেন, তারপরেও এটার মান গ্রেটার আসলো। আচ্ছা ঠিক আছে, এবার আপনি তাহলে চিন্তা করেন যে এক্স এর মান আপনি 0 ধরেন, জিরো জিরো হইতে পারে না এটার মান। এক্স এর মান 0 হইলে তো অ্যাবসলিউট এক্স এর মান 0 গ্রেটার দেন 1 এই শর্তটা পূরণ করে। তাহলে এটার মান আপনি এক্স এর মান যদি আপনি 0 ধরেন, তাহলে এটার মান কি হবে দেখেন, অ্যাবসলিউট এক্স এর মানও 0 হবে, এর মানে শুধু ওয়াই রয়ে যাবে, এই এক্স ইকুয়াল টু এটা তো 0 হয়ে যাবে, এটা হচ্ছে 0, শুধু ওয়াই রয়ে যাবে, আর শুধু ওয়াই তো পজিটিভ, তাই না? শুধু ওয়াই পজিটিভ না, ওয়াই তো পজিটিভ মান, কিন্তু এইখানে দেখেন, এখানে এক্স ইন্টু ওয়াই না, এখানে এক্স এর মান যেহেতু 0, এটার মান হবে যাবে 0, আর এটা হচ্ছে পজিটিভ, তারপর এই সেকেন্ড কেসেও এটা গ্রেটারই হবে। কথা বুঝতে পারছেন? সেকেন্ড কেসেও কিন্তু এটা বড় হবে, কারণ এটার মান তখন হবে 0, যদি আমি এটার মান 0 ধরি, এই পাশের মান হয়ে যাবে 0, কিন্তু এটার মান 0 হবে না, এটা কোন পজিটিভ রয়ে যাবে এই ওয়াই এর কারণে। এর মানে সেকেন্ড কেসেও ঘটনা একই, এটা গ্রেটার দেন। এখন থার্ড কেস, যে সবই পজিটিভ ধরি, সবই যদি আপনি পজিটিভ ধরেন, তাহলে তো অবশ্যই আসবেই। এটারও যদি এক্স এর মান পজিটিভই ধরেন, তাহলে এটাও পজিটিভ আসবে, এটা পজিটিভ আসবে, এটা পজিটিভ আসবে, আর এটা পজিটিভ আসবে, এটাও তো পজিটিভ আসবে, তাই না? কথা বলে না। জি ভাই। এখন ঘটনা হচ্ছে যে থার্ড কেসে এখন একটু ট্রিক আছে, এই যে ট্রিক গুলা না ফার্স্টে ধরা পড়ে না। দেখেন, এক্স এর মান যদি আমি পজিটিভ ধরি, এক্স এর মান যদি আমি পজিটিভ ধরতে চাই, তখন আমি এক্স এর কোন কোন মানগুলো নিতে পারি আপনি বলেন তো? এক্স এর মান কিন্তু 1 থেকে ছোট, ওই যে নাম্বার লাইনটা দেখালাম 0 থেকে 1, এটার মাঝখানে যে মানগুলো সেইগুলাই শুধু নিতে পারবো না, যেমন হাফ, তাই না? পজিটিভ মান যখন আমি, হ্যাঁ, যখন আমি পজিটিভ ধরবো, মনে রাখবেন এই জিনিসটা খুব ট্রিকি, পজিটিভ ধরলেও সেটা 1 এর নিচে ধরতে হয়। এখন আপনি চিন্তা করেন, ওয়াই একটা মান, অ্যাবসলিউট একটা মান ওয়াই থেকে, তাহলে এটা সাপোজ ওয়াই কে যদি আমি একটা মান ধরি, এটার সাথে 0.5 যোগ করি, তাহলে তাহলে এই জিনিসটা ওয়াই থেকে একটু বড় হবে না? ওয়াই থেকে মান এটা একটু বড় হয়ে যাবে না, মানটা 0.5 প্লাস হবে না? হ্যাঁ, এখন এই পাশে আসেন, এই পাশে ওয়াই এর সাথে আপনি এক্স গুণ করলেন, মানে 0.5 গুণ করলেন, কি হইলো ঘটনাটা দেখলেন? 1 এর থেকে ছোট মান আপনি এক্স এর সাথে গুণ করে, আপনি এই যে যেহেতু লেস দেন 1, এই ওয়াই এর মানটার কিন্তু মান কমে গেল, অর্ধেক হয়ে গেল, y/2 হয়ে গেল। এখানে একটু বাড়ছিল, 0.5 বাড়ছিল, আর এখানে কিন্তু গুণ আকারে হওয়াতে, যে লেস দেন 1 হওয়াতে, এই টোটালটার মান কিন্তু ওয়াই এর থেকে ছোট হয়ে গেছে, ওয়াই এর মানটা কিন্তু এখান থেকে বড় হয়ে গেছে। কথা বুঝতে পারছেন ঠিকটা কোন জায়গায়? এই তাহলে এইটার মান আসলে ওয়াই এর থেকেও ছোট, আর এটার মান ওয়াই এর থেকে বড়, এই কেসেও আপনার তখন এটা বড় হবে, এটা ধরতে পারতে হবে, এইটাই খুব ট্রিকি, যে আপনি যখন পজিটিভ না করবেন, সেক্ষেত্রেও এটা মানে বের করার ফর্মুলা এই যে এটা আসলে বড়। এখন দেখেন, আপনি মাইনাস ধরে করলেও বড়, 0 ধরে করলেও এটা বড়, আবার যদি দুইটা প্লাস দিয়ে করেন তাও এটা বড়। এর মানে আলটিমেটলি কোয়ান্টিটি এর সবসময় বড়, এটার আনসার হবে এ। এই বিষয়টাকে ধরলে বুঝছেন যে 3টা কেস আসে এরকম অপশন। এখন সামনে আরো আসবে 4টা, ম্যাক্সিমাম 4টা করে কেস আসে, দুইটারে প্লাস প্লাস, দুই পাশে যখন মডিউলাস থাকে। এখন তো একটা মডিউলাস আছে দেখে 3টা কেস আসছে, তাও আলহামদুলিল্লাহ ভালো। যখন 2টা করে মডিউলাস থাকবে দুই পাশে, তখন 4টা করে কেস আসবে, তখন 4টা করে মান ভেরিফাই করে দেখতে হবে। এইভাবেই, এইটা ছাড়া আর কোনো উপায় নেই এটা করার আসলে। তো এইটা নিয়ে আপনারা বুঝতে পারলেন যে এটা কেন গ্রেটার হবে এই অঙ্কটা? বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ ভাই। ওকে। পজিটিভ হওয়ার পরও এই মানটা আসলে কম হয়ে যায়, এটা অনেকে মনে ধরতে পারে, এই জন্য মনে করে যে তাহলে মনে বের করা যাবে না। আবার অনেকে এত দূর ডিপ চিন্তাই করার সুযোগ পায় না তাড়াহুড়োর মধ্যে। আচ্ছা ঠিক আছে, নেক্সট এটা গেল। এখন আরেকটা, কয়টা বাজে? 8 মিনিট আছে, আমরা 1-2টা অঙ্ক আর দেখতে পারবো, তারপর আমরা লাস্ট আরেকটা সেশন একটু হলে। আচ্ছা, আজকে কি বারবার কোনো সেশন আছে আপনাদের? মেবি নাই, বা কারো ই না থাকলে তো ভালো।
আজকে কয়টা আছে তো ভাই, আজকে একজন আছে। বললো আজকে আছে, ওকে। তাহলে যে 15 মিনিটে যে কয়টা দেখানো যায়, 15 মিনিট তো আচ্ছা, যে কয়টা দেখানো যায় দেখি, কিছুই করার নেই। অ্যাবসলিউটের অঙ্কগুলো এরকমই, একটু কথা বলতেই হয়, কথা না বললে কনসেপ্টটা মানে ধরা যায় না, খুব টাফ। আমি নিজেই তো অনেক প্যারা খাইছি করতে যাই, বললাম না আমি তো মানে অঙ্ক করতেছি। ওকে, এই দুইটা শর্ত আছে এখানে দেখেন, বলছে অ্যাবসলিউট এক্স এর মান অ্যাবসলিউট ওয়াই থেকে বড়। এক্স এর মান এইটা না, কিন্তু এটা বলে নাই, এটার মান এটার থেকে বড়, এর মানে ওইটার কোনো অপশন না। আর বলছে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 0। তাহলে এইখানে এই যে অপশন কয়টা, তাহলে অপশন হচ্ছে এটা প্লাস হইতে পারে, এটা মাইনাস হইতে পারে, এটা প্লাস হইতে পারে, এটা মাইনাস হইতে পারে, তাই না? তাহলে আমাদের 4টা অপশন এখানে চলে আসছে। পরে আমরা এইগুলা 4টা শর্ত দিয়ে এটারে ভেরিফাই করার চেষ্টা করব যে এটা কোন কোন শর্তের সাথে যায়, কোন কোন জোড়া নিলে এটা কাজ করবে। আমরা এখানে সলিউশন গুলো বক্স দিয়ে করছে, আসলে এখানে বক্স দিয়ে করারই নিয়ম আমাদের। আমার ইনস্ট্রাক্টর এভাবে দিয়েছিল যে এরকম বক্স করান, যে ওয়াই এর মানগুলো কিভাবে নেয়। আর এই তখন এই শর্তটা যে এক্স প্লাস ওয়াই ইজ গ্রেটার দেন 0। ওকে, তাহলে এক্স এর মান একবার পজিটিভ হতে পারে, একবার নেগেটিভ হতে পারে, আবার ওয়াই এর মানও পজিটিভ হতে পারে, পজিটিভ দুইটা জোড়া, আবার এটার মান পজিটিভ নেগেটিভ, এটা হচ্ছে নেগেটিভ নেগেটিভ। এই হচ্ছে 4টা সিস্টেম, তাই না? পজিটিভ পজিটিভ, নেগেটিভ পজিটিভ, পজিটিভ নেগেটিভ, নেগেটিভ নেগেটিভ, এই 4টাই তো সেট, এর বাইরে হ্যাঁ, তার এটা কোনো অপশন 4টা নেই, কম্বিনেশন ছাড়া তো আর কম্বিনেশন আর পসিবল কম্বিনেশন না। নাই। দুইটা ভেরিয়েবলের জন্য 4টাই কম্বিনেশন হয়। এক্স্যাক্টলি, এখন আমাকে বসে বসে দেখতে হবে এই কম্বিনেশন গুলো কোনটা যায়। দুইটাই যদি পজিটিভ নেই, তাহলে সাপোজ এটাও পজিটিভ থাকলো, এটা পজিটিভ থাকলো, দুইটার মান তাহলে এটাতে বড় হবে না? এক্স এর মানও পজিটিভ, ওয়াই এর মানও পজিটিভ, তাহলে দুইটা যোগ করার পর যা হবে এটা পজিটিভ হবে, যেটা 0 থেকে বড়, এর মানে এটা ট্রু, এর মানে এটা যায়। ওকে, দুইটাই পজিটিভ। এখন আবার দেখেন যে আলটিমেটলি এটা নেগেটিভ, এটা পজিটিভ, কোন শর্ত সাপেক্ষে? এই শর্ত সাপেক্ষে এটাও ট্রু। কারণ কি, যদি এক্স এর অ্যাবসলিউট ভ্যালু বড় হয়, এক্স এর অ্যাবসলিউট ভ্যালু যদি বড় হয়, তাহলে এক্স এর নেগেটিভ মান কোনো সমস্যা না, অ্যাবসলিউট ভ্যালু তো বড়। তাহলে এই শর্তটা আমার তখন পূরণ হবে কি হবে না? ট্রু হোয়েন এটা এটাও ট্রু। কিন্তু এই আবার যেটা এটা দেখেন যে এটার মান এই যেটা মনে করেন এটার মান হচ্ছে পজিটিভ আর এটার মান নেগেটিভ, এটার মান পজিটিভ, এটার মান নেগেটিভ। সরি, আমি উল্টা দেখাই ফেলছি। এইটার ক্ষেত্রে হবে পজিটিভ, রাইট? দেখছেন উল্টা লেখার কি অসুবিধা? দেখেন দাঁড়ান, এটা দাঁড়ান ক্লিয়ার করে নিই, এটা আবার আমি উল্টা লিখছি। পজিটিভ নেগেটিভ, নেগেটিভ পজিটিভ, ঠিক আছে। এইভাবে কম্বিনেশন করাটা ইজি হবে, যে পজিটিভ পজিটিভ নেগেটিভ। দেখেন এটা হচ্ছে পজিটিভ মান আর এটা হচ্ছে নেগেটিভ মান, ওয়াই এর মান। যদি ওয়াই এর মান যদি ছোট হয়, যে এই শর্তটা তো দেওয়াই আছে যে ওয়াই এর অ্যাবসলিউট মান হচ্ছে এক্স এর অ্যাবসলিউট মান থেকে ছোট, মানে ওয়াই এক্স বড়, তাহলে কিন্তু সমস্যা হয় না, এক্স তো বড়ই আর ওয়াই তো ছোটই। যদি এরকম হয় তাহলে ওয়াই 5 - 3 এরকম একটা এক্সাম্পল, তাহলে কিন্তু গ্রেটার দেন 0ই হয়। তাহলে এটা ট্রু, রাইট? এটা ট্রু না? কিন্তু এইটা যদি আপনি চিন্তা করেন যে এক্স এর মান নেগেটিভ আর ওয়াই এর মান হচ্ছে পজিটিভ, সাপোজ এক্স এর মান ধরি -5 আর ওয়াই এর মান যদি পজিটিভ ওয়াই ধরি, তাহলে এটা সরি ওয়াই এর মান 3 ধরি, তাহলে এটা কি গ্রেটার দেন 0 হবে? নো। কারণ কি, এই যে শর্ততে এটা দেওয়া আছে যে এক্স এর অ্যাবসলিউট মান বড়, কিন্তু এটা তারপরেও কাজ করবে না, এক্স এর মান অ্যাবসলিউট মান বড় হওয়ার পরেও কিন্তু এটা শর্ত পূরণ করবে না। এটা বোঝা গেছে? অ্যাবসলিউট মান হয়তো এক্স এর থেকে বড়, কিন্তু তারপরেও দেখেন এই যে এটা তো বড় হয় না, -2 হয়ে যায় না, -2 গ্রেটার দেন 0, এই শর্ত হয়তো পূরণ হচ্ছে। এই শর্ত তো 4টাই পূরণ করে, কিন্তু এই যে এই শর্ত কে কে পূরণ করে এটাই দেখার বিষয়। এই 2 নম্বর অপশনটা আসলে এই শর্ত পূরণ করতে সক্ষম না, এটা তাহলে বাদ যাবে। আর লাস্টে যেটা সেটা বাদ যাবে, কারণ দুইটা যদি নেগেটিভ হয় তাহলে তো পুরোটাই নেগেটিভ হয়। -5 - 3 এটা কি গ্রেটার দেন 0 হবে? নো, গ্রেটার দেন 0 হবে না। এই জিনিসটা কি খুব এলোমেলো লাগলো যেটা করলাম? আমি তো হাত দিয়ে করতেছি আর এলোমেলো হয়ে যাচ্ছে বিষয়টা।
তাহলে কি এটা না, সলিউশন বুঝছি। দেখাবো? সলিউশন কি নিচে একটু দেখাই, তাহলে এলোমেলো নেসটা কাইটা যাবে, মানে একটু এলোমেলো লাগে না? মানে আমি আমি এই ফার্স্টে যেটা দেখলাম এটা হচ্ছে চারটারই শর্ত দেখালাম, পরে এখান থেকে এই শর্তগুলো ভেরিফাই করলাম, ভেরিফাই করার পর দেখলাম দুইটা আছে ট্রু, যে এক্স দুইটাই যদি পজিটিভ হয় তখন এটা কাজ করবে এক্স গ্রেটার দেন ওয়াই শর্তের ক্ষেত্রে। আবার যদি ওই যে পজিটিভ নেগেটিভ দুইটাই কাজ করবে তখন হচ্ছে এক্স গ্রেটার দেন ওই শর্তটা মানতে হবে। এর মানে দুইটা শর্ত মানবে আর দুইটা শর্ত মানবে না। তাহলে এখান থেকে আলটিমেটলি ডিসিশন দেওয়া যায় যে এক্স আসলে সবসময় বড় হবে। এই দুইটা থেকে মিলে বোঝা গেল যে এক্স যখনই বড় হবে অ্যাবসলিউট ভ্যালু, এক্স এর মান বড় হইলেই, অ্যাবসলিউট বিষয় না, এক্স এর মান বড় হইলেই আলটিমেটলি এই দুইটা শর্ত পূরণ হয়। এটা বোঝা গেছে? কার কার ক্লিয়ার হয়নি হাত তুলেন। এটা নাও ক্লিয়ার হইতে পারে অনেক কাছে। ক্লিয়ার না হলে আমরা এখন ওই বক্সটা দেখবো ডাইরেক্ট। আমরা আমার হাতে লেখাগুলা এলোমেলো, একটু আমি বুঝাইতেছি এলোমেলো। ওই আমরা সলিউশনের দিকে যাব, ওখানে গুছায় বক্সটা আঁকানো আছে। আর আছে মনে হয় 1 মিনিট, আমরা এটা ডিসকাশন করে শেষ করে দেওয়া লাগতে পারে। এই যে এটাই মেবি, এই যে হ্যাঁ এটাই দেখেন, এক্স এর ভ্যালু ওয়াই এর ভ্যালু, আর এটা তখন আমরা ভ্যালু করে করবো। এটা পজিটিভ পজিটিভ নিচ্ছে, আপনার এই সিরিয়ালি করে সবসময় নেবেন, তাহলে সুবিধা হবে। আমি যে এই সিরিয়ালটা পজিটিভ নেগেটিভ ফার্স্ট নেওয়াতে আমার কনসেপ্ট দেখতে যাই, যখন দেখে দেখে করতে তখন উল্টা গেছে। দুইটা পজিটিভ নিলেন, দুইটা নেগেটিভ নিলেন, আর এটা হচ্ছে পজিটিভ নেগেটিভ পজিটিভ, এই হচ্ছে চারটা পসিবিলিটি। তো এক্স এর ভ্যালু যখন আপনি এইভাবে চিন্তা করেন যে এক্স অ্যাবসলিউট ভ্যালু এক্স গ্রেটার দেন অ্যাবসলিউট ভ্যালু ওয়াই, এইটা হচ্ছে চারটার অপশন। তাহলে এটা কোন কোন ভেরিফাই করে যে এক্স এর ভ্যালু পজিটিভ ওয়াই এর ভ্যালু পজিটিভ, এর মানে এটা ট্রু হবে। এক্স এর ভ্যালু পজিটিভ ওয়াই এর ভ্যালু নেগেটিভ হলেও ট্রু হোয়েন এটা বড়, আমাদের শর্ত অনুযায়ী যেটা শর্ত। কিন্তু এটা নেগেটিভ আর এটা পজিটিভ, এটা ফলস হবে যখন আমাদের এই শর্তটা থাকবে। কথা বুঝতে পারছেন? যদি এরকম হয় যে আমাদের শর্ত হইতেছে দেখেন যেমন এটা 5/3 বড়, ঠিক আছে, অ্যাবসলিউট ভ্যালু হচ্ছে 5/3 বড়, কিন্তু এটা যদি নেগেটিভ হয়, এক্স এর মান যদি নেগেটিভ হয় আর ওয়াই এর মান যদি পজিটিভ হয়, সরি ওয়াই লিখে ফেললাম, ওয়াই লিখলো 3, যদি পজিটিভ হয় তখন কিন্তু শর্তটা পূরণ করতে সক্ষম না, কারণ -2 হয়ে যায়, হুইচ ইজ ফলস, এটাও ফলস এবং এটাও ফলস, কারণ তাহলে ওটা থেকে তো দুইটাই পজিটিভ দুইটাই নেগেটিভ, হুইচ ইজ নট ট্রু। এর মানে শুধুমাত্র কখন ট্রু হবে যে দুইটাই পজিটিভ হবে, এক্স এর মান বড় হইলে একমাত্র এটা সম্ভব, ওয়াই এর মান বড় হওয়ার কোনো সুযোগই নেই। হাতে যেহেতু বেশি সময় নেই, আমাদের এটাই হচ্ছে লাস্ট ডিসকাশন করে শেষ করে দেওয়া উচিত, যেহেতু 5 মিনিট আছে। এটা অনেক টাফ একটা চ্যাপ্টার, আসলে টাফ একটা চ্যাপ্টার, অনেক ডিসকাশন অনেক বিষয় আছে। তাহলে এটা কি সবার ক্লিয়ার হয়েছে? আমি জাস্ট এটা দিয়ে শেষ করবো আজকে, আর নতুন করে দেখাতে গেলে আর সময় হবে না, যেহেতু 10:30 থেকে আরেকটা সেশন আচ্ছা ভাই, শুরু যদি হবে। যদি শুধু একটা শর্ত পূরণ করতো, একটা ট্রু হইতো, তাহলে কি হইতো স্যার? হ্যাঁ, যেমন এটা পজিটিভ পজিটিভ ট্রু হলে তো আমার অ্যাবসলিউট ভ্যালু তো গ্রেটার আছে, এর মানে হইতেছে এক্স গ্রেটার দেন ওয়াই। কথা বুঝতে পারছেন? দুইটা পজিটিভ মানে কি, দুইটা পজিটিভ হইছে, এটা তার ট্রু মানে এক্স হইছে। তো গ্রেটার। হম, চারটা আলাদা আলাদা করে দেখার সুযোগ নেই, একবারে যখন দেখবেন তখন চারটা একসাথে দেখতে হবে। কথা বুঝেন নাই? মনে করেন যেটা যদি আপনি এক্স কে 5 ধরেন আর এটাকে সাপোজ 3 ধরেন, তাহলে এইটার ক্ষেত্রেও ভেরিফাই করবেন, এটা ভেরিফাই যে এটা মাইনাস কিনা এটা প্লাস কিনা, এটা মাইনাস কিনা। আপনি এটা যদি ধৈর্য ধরে করে দেখেন দেখবেন একই ঘটনাটাই করবে। মানে আর আমার যদি উল্টাটা কোশ্চেনটাতে যে করতেন, কোনো একটা শর্ত যদি ট্রু হয়, তাহলে আমি ধরে নিতে পারবো যে এক্স বড়। যদি একটা শর্ত ট্রু হবে মানে শুধু একটা, এখানে দুইটা কিন্তু শর্ত হ্যাঁ, ট্রু হয়েছে, হ্যাঁ, যদি হ্যাঁ, যদি একটা শর্ত একটা ট্রু হয় হয়েছে, যদি তাহলে একটা শর্ত ট্রু হবে এরকম আছে অঙ্ক, আমরা দেখবো। যদি একটা শুধু ট্রু হয়, যদি আপনি বুঝতে পারেন যে না তাহলে এক্স বড় হওয়া ছাড়া এটা কোনো উপায় নেই, তাহলে ওকে ফাইন, আপনি ডিসিশনে ডাইরেক্ট দিয়ে দেবেন যে এক্স ইকুয়াল টু বি। এখানে এই পাশে এক্স ছিল বি তে, তাই না? এই জন্য বি গ্রেটার হয়েছে। এটা 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 এইগুলো অঙ্ক আসলে কখন কি বল হয় এরকম ঠিক ঠিকানা নাই। আরো অঙ্ক আছে এরকম যে শর্ত সাপেক্ষে আর কি বোঝা যায়। এটা হচ্ছে এই ক্যাটাগরি সব থেকে ইজিয়েস্ট মনে হয়, আমার মনে হয় এই শ্রেণীয় অঙ্কের মধ্যে সব থেকে ইজিয়েস্ট ক্যাটাগরি। আরো আছে যে এই পিকেটটা সব থেকে ঝামেলা, এটা আমরা করবো, পিকেট তা বোঝা যাবে পিকে, কিন্তু আরেকটা যেটা আমি দেখাইলাম না ওটা আমি নিজেও এখন ধরতে পারিনি।
এত মানে কি একটা মানে বেড়াচাড়া লাগাইছে, কি অদ্ভুত, বোঝার কোনো ই নেই। প্রথম সিম্পলি তাকায় দেখলে মনে হবে যে অঙ্কটা কি বললো। আজকে এইটুকু যে করলাম আমরা এইটুকু যে করলাম, এইটুকুর মধ্যে কারো কোনো কনফিউশন আছে নাকি সেটা বলেন। কে কি বলতেছে তার কথাটা শোনা যাচ্ছে না, প্লিজ একটু রিপিট করেন ভাই। আজকে যে এই পর্যন্ত করলাম, 19 পর্যন্ত যে করলাম, 19-এর মধ্যে পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে কিনা সেটা বলেন। ও অনেক দূর চলে গেছে। 19 পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না ভাই ঠিক আছে। 19 পর্যন্ত এখনো পর্যন্ত মোটামুটি লেভেল পর্যন্ত আমরা আসছি। এই যে এরপর যেগুলো আছে এগুলো আর একটু টাফার, একটু টাফার। এগুলো তাও লজিকটা মানে বোঝা যায় যে বক্স করে করে, এগুলো বক্স করার পরও দেখা যাবে যে লজিক মিলাই না খুব টাফ। আজকে তাহলে এই পর্যন্ত থাকুক সবাই প্লিজ। একটা অ্যাটলিস্ট এই যে 20, তারপর হচ্ছে বিশেষ করে আমি একটু বলে দিই কোনটা কোনটা ব্রেন স্টর্মিং করে আসবেন, কোনটা কোনটা দেখে আসবেন। এই যে এই পিকে পিকে পিকেটা অবশ্যই দেখে আসবেন, এটার মধ্যে ঝামেলা আছে। আর বাকিগুলা তা মোটামুটি এটা রেঞ্জে আছে। পিকেটা সবাই একটু দেখে আসেন, কারণ এটা বলার আছে অনেক কিছু, দেখে আসতে সবার একটু সুবিধা হবে। সলিউশনটা নিচে দেওয়া আছে, সবাই কালকে একটু দেখে আসবেন, পরে আমরা সলিউশনটা নিয়ে ডিসকাস করলে এটা ইজিয়ার হবে, তাই না? এটা একটু এটা ওয়ান অফ দ্য মোস্ট টাফ, এটা অ্যাডভান্স লেভেলের কোয়ান্ট। আর আরেকটা আছে নিচে, যেটা আমি ছবি দিছিলাম, ওটা মাথায় আমার এখনো নিজেরই ঢুকে নাই, ওটাও অ্যাডভান্স লেভেলের কোয়ান্ট। এগুলা ইজি আছে, এই যেটা ইজি আছে, এই যে এটা 26 নাম্বারটা, এটাও দেখিয়ে আসবেন সলিউশন কি দেওয়া আছে। সলিউশন এটা 22 আর 26, এই দুইটা সবাই দেখে আসবেন। বাকিগুলাও দেখে আসবেন, কিন্তু এগুলা আর কি ব্রেন স্টর্মিং করার মতো না। 22 আর 26 এই দুইটা ওকে। আর আজকের জন্য ওকে, আজকের জন্য তাহলে সেশন শেষ করে দেই। থ্যাংক ইউ, আচ্ছা আল্লাহ ভাইয়া, হাফেজ। এই ভার্বালের জন্য বলতেছে যে একটা আছে ক্লাস হবে, বাট এটার জন্য কি আলাদা নতুন গ্রুপ খুলে হয়েছে? হ্যাঁ, আপনি যারা যারা ভার্বালের গ্রুপে আছে তাদের মানে একটা নক দেন। আমি আসলে ভার্বাল গ্রুপ থেকে লিড নিছি, আমি ভার্বাল করি নাই, তো তাদের সাথে আমি জয়েন করছিলাম গ্রুপে, ওখান থেকে আমি এখানে আসছি, বাট আমি কখনো কোনো সেশন করিও নাই, আমি আসলে ওই সেশন সম্পর্কে একটু অজ্ঞ। তো আপনি একটু আমি মেসেজ গ্রুপে দেন। বলছি, হ্যাঁ বাট হ্যাঁ, কেউ এখনো অ্যাড করেনি। আচ্ছা ঠিক ও আছে, দেখি। সো স্যাড। আপনি ফয়সাল ভাই কি আসছে নাকি ভাই? মেবি সে জুমে আসছে, জুম থেকে তো কন্টাক্ট করার একটা ওয়ে আছে, জুম তো আর ফেসবুকের সাথে কানেক্টেড নয়। তো আপনার একটু ফেসবুকে কি বলে মেসেঞ্জার গ্রুপে একটু মেসেজ দেন যে ওই লিংকটা একটু এখানে আমি তো শেয়ার ভাই করে লিড দিতে নিছি। বা গ্রুপে অ্যাড করে দিতে। গ্রুপ এক বেস্ট হয়েছে ওই মেসেঞ্জার গ্রুপে যে ভাইকে অ্যাড করে দিতে। আপনি একটু মেসেজ দেন, দেখেন কিভাবে এটা কানেক্ট করা যায়। আমি আসলে ওই গ্রুপের সাথে অ্যাড না, তো আমি এখন আমি জানি না ওকে কি চলতেছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ ভাইয়া। ওকে, থ্যাংক আলিফ ইউ। ভাই, আমি নেট কানেকশনের কারণে একটা ম্যাচ করতে পারি নাই। হ্যাঁ অবশ্যই, আপনি বলেন, আপনি থেকে যান, বাকি যারা যারা চলে যাও তারা চলে যেতে পারেন আচ্ছা, এই সেশনে, আর যার যার সমস্যা আছে আমার ছেড়ে হয়ে যান। থার্ড এডিশনের, হ্যাঁ থার্ড এডিশনের 16 নাম্বার, মানে আপনি এটা কত একটু ম্যাথে গেলে থার্ড বুঝতে এডিশন পারবেন। বুঝছি, থার্ড এডিশনের 16 মানে হচ্ছে, আমি দেখছি আমার কাছে থার্ড এডিশন আছে ভাই, এর জন্য আমি একটা পেনটা বুঝি, দুইটার মধ্যে একটা নাম্বারিং এর ডিস্টার্ব আছে, দুইটা নাম্বারে আগে পিছিয়ে হয়ে যায়। এই অঙ্কটা আমি থার্ড এডিশনের এর মধ্যে এই অঙ্কটা ছিল এক্স মাইনাস এক্স ইন্টু এক্স, এইটা হ্যাঁ তাই না, এটা ছিল না, এটাই ছিল অঙ্কটা, এটা বলা ছিল এটা। আর কি দেওয়া ছিল দাঁড়ান দেখে নি, হ্যাঁ এক্স ইজ এন ইন্টিজার, এক্স হচ্ছে ইন্টিজার দেওয়া আছে, তাই না? জি জি। হ্যাঁ এইটাই ছিল অঙ্ক। এখন দেখেন একটা জিনিস চিন্তা করবেন, জাস্ট সিম্পলি চিন্তা করবেন যে এই ইকুয়েশন থেকে কি কি শর্টে আসা যায়, যে এই টোটালটা কিন্তু 4 এর থেকে বড়, মানে এই টোটালটা কিন্তু পজিটিভ, এই বিষয়ে কোনো সন্দেহ আছে? না না। এখন তাহলে চিন্তা, এই অ্যাবসলিউট মান যেটা, এটা তো পজিটিভই, এটা তো এটার মধ্যে এটার আগে এটার ডেরাইভ করে তো আপনি এটা তো সবসময় পজিটিভ, তাই না? অ্যাবসলিউট মান তো পজিটিভ। এখন তাহলে রইল কি, এই মাইনাস এক্স কথা, এই জিনিসটা এই পার্টটা রয়ে গেল না এইখানে। এখন দেখেন এই জিনিসটা পজিটিভ কখন হবে, যখন এক্স এর মানটা হবে নেগেটিভ। তাহলে নেগেটিভ এক্স এর কোনো নেগেটিভ মান, মানে যেমন এক্স এর মধ্যে যদি -3 ধরেন, -3 ইনপুট দিবেন,
এই যে পজিটিভ হলো, মানটা কি হয়ে গেল, পজিটিভে রূপান্তরিত হয়ে গেল। ঠিক আছে, কথা না, এটা এটা না এই যে অবশ্যই ভার্বালের, সরি ফর ভার্বালের মানে লিংক দেওয়া হয়েছে। থ্যাংক ইউ যারা যারা জয়েন করতে চান, ভার্বালের লিংক দেওয়া আছে, জয়েন করে ফেলেন। আমি তো ভাই লিড নিছি ওই ভার্বাল থেকে। ও আপনিও লিপ দিয়েছেন আমার মতো। আসলে ভার্বালটা উনি অনেক ভালো পড়ায় আমি জানি, কিন্তু আমি ওভাবে মনে রাখতে পারি না, এর জন্য আমি আসলে চলে আসছি। মানে সবার তো সব মেথোডোলজিতে গ্রেগের কিছু ভিডিও দেখছিলাম আরসির, ওই অনুযায়ী একটু সলভ করার ট্রাই করি। ওকে হ্যাঁ ঠিক আছে, সবার আসলে সব মেথড যায় না। হ্যাঁ ওনার মেথডটা ভালো, ওনার মেথডটাই ম্যাক্সিমাম মানুষজন কাজে লাগায় মানে সফলতা পাইতেছে, কিন্তু আমার আসলে হচ্ছে না। আমি ওইভাবে ট্রাই করছি, আর্টিকেল পড়া খুব ধৈর্যের একটা কাজ, কিন্তু আমার মাথায় ঢুকে না, কেমন জানি লাগে।